তো আজকে আমাদের ক্লাস হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট, ফেসবুক পেইড মার্কেটিং। সো আমি রিমি ম্যাডামকে ওনার স্ক্রিন শেয়ার করার জন্য অনুরোধ করছি, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আসলে আমি গতকালকে ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারি না। আমি তো প্রবলেমটা আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তার জন্য সরি। অনেক না ইটস ওকে। অনেকজনকে ওয়েট করে রেখেছিলাম। না, আমি সেটা অবশ্য আমি ওদেরকে মানে কালকে আমাদের ক্লাস ছিল কোয়েশ্চেন অ্যান্ড আনসার, মানে আমি ওদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল, সেগুলো আনসার করছি। তো ইটস ওকে, আপনি শুরু করে দিই। জি আপনি শুরু করে দেন প্লিজ। যে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম আপনার ফ্রি মার্কেটিংটা কিভাবে করে। ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, আজকে খুব ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম, আমরা ফ্রি মার্কেটিং কিভাবে একটা লিংক প্রমোশন করতে হয়, গ্রুপ ক্রিয়েট করতে হয়, কিভাবে গ্রুপে মেম্বার অ্যাড করতে হয় এটা, তারপর কিভাবে ফলোয়ার বাড়াতে হয় বিজনেস পেজ গুলাতে, এটা দেখেছিলাম। আজকে আমরা দেখবো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পার্ট একটা বিজনেস পেজ লাগবে। হ্যাঁ, বিজনেস পেজ ছাড়া কিন্তু পেইড মার্কেটিং হবে না। হ্যাঁ, তারপর পেড মার্কেটিং এ কি কি আছে? ক্লায়েন্ট আমাদের কাছে আসে বুস্ট করার জন্য, অ্যাড রান করার জন্য, তারপর বিভিন্ন পিক্সেল সেট আপ করার জন্য, ক্যাটালগ সেট আপ আছে, তারপর শপ আছে। এখন আমরা দেখি একটা স্টেপ বাই স্টেপ দেখি আজকে। সরি, আপনারা কিছু মনে করবেন, আমার একটু ব্যাক পেইন হচ্ছে আজকে, আমি এই জন্য একটু আস্তে কথা বলতেছি। আমরা আজকে একটা বিজনেস পেজ পে করবো। বিজনেস পেজের জন্য ক্লায়েন্ট আমাদের কাছে এসে বলবে যে আমার ওয়েবসাইট আছে। আমরা ধরেন সার্ভিস রিলেটেডও আসতে পারে, আবার ই কমার্স সাইটও আসতে পারে, এরকম ক্লায়েন্ট আসতে পারে। আমাদের যেটা ক্লায়েন্ট ওদের থাকবে, ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট অনুযায়ী আমরা এই নাম অনুযায়ী আমরা কি করব। একটা শপিফাই স্টোর নিয়েছি, এটা আমি ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের। আমরা এটার কি নিব, নামটা নিব। এটা নিয়ে আমরা আজকে একটা বিজনেস পেজ করব। বিজনেস পেজের জন্য এখানে আমরা ক্লিক করব, বিজনেস পেজে। এখানে পেজ, আমরা পেজের নামটা দিলাম। আমি একদম শুরু থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা আমাদের কোন রিলেটেড ক্যাটাগরিজ ওয়েবসাইটটা এখানে আমি এমনি আন্দাজে প্রোডাক্ট জাস্ট ক্লাসে দেখানোর জন্য প্রোডাক্ট ইম্পোর্ট করেছিলাম। আমরা ই কমার্স স্টোর দিতে পারি, মানে আমাদের যে প্রোডাক্ট রিলেটেড আমরা এটা এখানে সিলেক্ট করে দিতে পারি। ধরুন এটা ই কমার্স স্টোর। প্রোডাক্টস এন্ড সার্ভিস। আচ্ছা, ওমেন্স ক্লথ শপ দিই আমরা। তারপরে একটা ডেসক্রিপশন দিয়ে দিব, ডেসক্রিপশন দিয়ে পেজ।
সেভ দিলাম। আমরা এখান থেকেও প্রোফাইল পিকচার সেট আপ করতে পারি, আবার হচ্ছে আপনার এখান থেকে সেট আপ করতে পারি। তো আমরা একটা পেজ, ক্লায়েন্ট অনেক সময় বলবে আমার বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে এবং অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশনটা কি? অপটিমাইজেশন একটা বিজনেস পেজকে ফুলফিল করা, মানে একটা হচ্ছে আমরা সুন্দরভাবে একটা ব্যানার দিব, যারা ভালো ডিজাইন পারি ক্যানভা থেকে নিয়ে আসবো ব্যানার, এটাকে অনেকে কভার ইমেজ বলে, অনেকে আবার ব্যানারও বলে। তারপরে আমরা একটা লোগো দিই, যেহেতু একদম কি করতেছি, আপনারা আপনাদের ক্লায়েন্টের লোগো ইউজ করবেন। যেহেতু আমার লোগো ক্রিয়েট করা নাই, আমি একটা এটা দিলাম। আপনারা আপনাদের ক্লায়েন্টের লোগোটি ইউজ করবেন, বিজনেস লোগো যেটা। Wait করি। এরপর আমরা একটা ব্যানার দেব। এই ব্যানারটা দিই। এবার হচ্ছে এখানে যে অ্যাড বাটন, অ্যাড বাটনে আমরা কি দিব? ক্লায়েন্টের আমরা ক্লায়েন্টের বিজনেস পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারি। এখানে অ্যাড বাটন, অনেকে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করেন, অনেকে হচ্ছে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এখানে কারোর যদি গিফট কার্ড থাকে, গিফট কার্ড সিলেক্ট করতে পারি। তারপর কোনো যদি রেস্টুরেন্ট টাইপের এরকম হলে করতে পারি। যেহেতু আমাদের এটা ই কমার্স স্টোর, কেউ যদি সরাসরি কন্ট্যাক্ট নাম্বার ইউজ করতে পারি। আমরা যেহেতু এটা ই কমার্স স্টোর, আমরা শপ নাও বাটনটা সেট করবো। আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে যেহেতু এটা ই কমার্স স্টোর, আমাদের এই ড্যাশবোর্ডটা কিসের এটা আমরা একটু দেখি। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি সেটার জন্য আপনাদের একটু অন্য একটা পেজ দেখাতে হবে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা দেখেন, এই যে দেখেন এখানে একটা শপ অপশন আছে। এই যে ম্যানেজ শপ, আবার এখানে একটা শপ অপশন আছে। আবার নিচে একটু যদি যাই আমরা, এখানে একটা শপ, এই যে শপ একটা নতুন আসছে, এই শপটা। এখানে কিন্তু আমরা যে নতুন পেজ ক্রিয়েট করেছি, এখানে কিন্তু অপশনটা নাই। এই যে দেখেন, আমরা যে এখানে নতুন পেজ ক্রিয়েট করেছি, এখানে নাই। যেহেতু এটা ই কমার্স স্টোর, আমাদের অবশ্যই কি লাগবে? এই শপ অপশনটা লাগবে। তো আমরা এখন এটা কিভাবে আনবো? সেটার জন্য আমরা যাব হচ্ছে আপনার সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আপনার এখানে টেমপ্লেট এন্ড ট্যাবস ক্লিক করব। ক্লিক করে দেখেন আমাদের হচ্ছে টেমপ্লেট কোনটা আছে। আমাদের এটা টেমপ্লেট হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা আমরা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর আপনাদের ওয়েবসাইট যে রিলেটেড সেখান থেকে নেবেন। যেহেতু আমাদের এটা ই কমার্স স্টোর, আমরা এখানে শপিং অপশনটা নিলাম। শপিং অপশনটা নিয়ে অ্যাপ্লাই টেমপ্লেটস সেভ দিলাম। এখানে একটা আমরা এটাকে সেটিংস সেট আপ করতে পারি। ধরেন আমাদের এখানে হচ্ছে শপটা, আমরা একটু কি দিলাম, ড্রাগ ড্রপ দিয়ে এটা উপরে তুলে দিলাম। তারপর ইভেন্টস প্রয়োজন হলে দিবেন, না হলে অফ করে দিবেন। যদি থাকে একটু দিয়ে, তারপর হচ্ছে অফার, বিভিন্ন আমাদের প্রোডাক্টের উপর যেহেতু অফার থাকে, অফারটা একটু দিলাম। তারপর অ্যাভয়েড আস, এটাও করে দিলাম। এভাবে
অনেক সময় পেজ থেকেও লাইভে আসা হয় অনেকে, তারপর লাইভটাও আমরা রাখতে পারি। যেগুলো প্রয়োজন হবে না সেগুলো আমরা অফ করে দিতে পারি। এবার আমরা দেখি এই টেমপ্লেটটা আসছে কিনা। এই যে দেখুন, এখানে সব বাটনটা আসছে, এখানেও আসছে। এটা কিন্তু আগে ছিল না। শর্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি পরে দেখাবো। জাস্ট একটা পেজ কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা দেখাচ্ছি। আপনারা একটা ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনটা এখানে এডিট পেজ ইনফোতে গিয়ে এখানে ডেসক্রিপশন তারপর একটা হচ্ছে ইউজার নেম, একটা কাস্টম নেম, যেটা ইউজার নেম দিবেন। তারপর হচ্ছে ক্যাটাগরিজটা, কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে নাই। তারপর ইমেল অ্যাড্রেসটা থাকলে, তারপর ওয়েবসাইটের লিংকটা দিতে পারি। তারপর ম্যাক্সিমাম হচ্ছে ই কমার্স সাইট গুলোতে লোকেশন থাকে না। যদি নিজেদের প্রোডাক্ট হয় তাহলে ক্লায়েন্টের যদি অ্যাড্রেস থাকে দিবেন, না হলে নাই। তারপর এখানে হচ্ছে আওয়ার, আমাদের কিছু সার্ভিস আছে আপনার হচ্ছে আওয়ারলি, মানে আপনার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, এভাবে আপনারা আওয়ারটাও সেট আপ করে দিতে পারেন। যেহেতু এটা আমাদের অনলাইন স্টোর, আমরা দিব অলওয়েজ ওপেনতে দিব। এভাবে কাস্টমাইজ করে নিতে হবে। নিয়ে যে ইয়াতে যদি কোনো পলিসির লিঙ্ক থাকে, পলিসির লিঙ্কটা আমরা এনে এনে দিতে পারি। ওয়েবসাইটের পলিসি আমার এখানে যেহেতু নাই, দিচ্ছি না। এখানে একটা হচ্ছে আদার্স অ্যাকাউন্ট। হ্যাঁ, আদার্স অ্যাকাউন্টে হবে আপনার একটা ওয়েবসাইটের আন্ডারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকতে পারে। ধরেন একটা হচ্ছে ক্লায়েন্ট আমাদের কাছে শুধু যে ফেসবুকের জন্য আসবে এমন না, ওনার এই ওয়েবসাইটের আন্ডারে অন্য অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে পারে। যেমন ইনস্টাগ্রাম থাকতে পারে, পিন্টারেস্ট থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে, তারপর রেডিট থাকতে পারে, ইউটিউব থাকতে পারে। তো সেই অ্যাকাউন্ট গুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। দেখুন এখানে হচ্ছে ইউজার নেমটা অথবা লিঙ্কটা দিবেন, এখান থেকে যে অ্যাকাউন্টটা সেট আপ করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। এখানে ইউটিউব দিতে পারেন, এই যে ইউটিউব, এভাবে দিয়ে সেভ দিয়ে দিলে হয়ে যাবে। এইটুকু করলে মোটামুটি কাস্টমাইজ হয়ে যায় একটা পেজ। তারপর ডেসক্রিপশনটা দিবেন ভালোভাবে দিয়ে। এখন হচ্ছে একটা পেজ ক্রিয়েট করেছি আমরা, কিন্তু এটা রোলটা কিভাবে দিব? আমরা হচ্ছে আমাদের নিজেদের অ্যাকাউন্টে কি করেছি, বিজনেস পেজটা ক্রিয়েট করেছি, কিন্তু আমরা এটার একটা অ্যাক্সেসটা আমার ক্লায়েন্টকে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে ক্লায়েন্টের সাথে ফেসবুক আমাদের অ্যাড করতে হবে, না হলে অ্যাক্সেস দেওয়া যাবে না। আর হ্যাঁ, আপনারা যদি businessfacebook.com থেকে যদি সরাসরি অ্যাক্সেস দেন, এই যে এটা নিয়ে পরে আলোচনা করতেছি, এখান থেকে যদি সরাসরি অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায়। যেহেতু আমরা শুধুমাত্র পেজ ক্রিয়েট করেছি, এটা কিভাবে আমরা অ্যাক্সেস দেব আমাদের ক্লায়েন্টকে, সেটার জন্য এখানে হচ্ছে আপনার সেটিংসে গিয়ে পেজ রুল অপশন আছে, পেজ রুল থেকে আমরা ক্লায়েন্টকে অ্যাডমিন রুল দিয়ে দিব। আমরা এখান থেকে ক্লায়েন্টকে অ্যাডমিন রুল দিয়ে দিব। এখানে অ্যাডমিন ইমেল দিয়েও করা যায়, ক্লায়েন্টের যেটা ফেসবুক অ্যাকাউন্ট ইমেল দিয়ে করেছে সেটা দিয়ে অ্যাড করে দেওয়া যাবে, আবার নেম দিয়েও সিলেক্ট করা যাবে। এখানে অ্যাডমিন রুল আছে। ধরেন আপনার হচ্ছে আপনি নিজেই ওনার এই বিজনেস পেজের আপনার একটা ক্লায়েন্ট, আপনি কাউকে হায়ার করতেছেন, হায়ার করতে চাচ্ছেন, তাকে আপনি কোন ধরনের রুল দিবেন? ধরেন তাকে এডিটর রুল দিতে পারেন, অ্যাডমিন রুল না দিয়ে মডারেটর দিতে পারেন, অ্যাডভার্টাইজার দিতে পারেন। এখান থেকে একটু সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দিলে হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম। হ্যাঁ, ধরেন এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। ধরেন আমার এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, আপনাদেরকে দেখানোর জন্য করেছিলাম, এটা আমি অ্যাড করি।
আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করব হচ্ছে আপনার ইনস্টাগ্রামে ক্লিক করব, এখানে হচ্ছে আপনার কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কন্টিনিউ। আরেকটা হ্যাঁ, এটা হচ্ছে কম্পালসারি হচ্ছে আপনার যেটা বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি যে কানেক্ট করবেন এটা বিজনেস অ্যাকাউন্ট কিনা। হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট হতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট হলে হবে না। শুনতে পাচ্ছেন আমাকে? জি ওকে, আপনারা যে অ্যাকাউন্ট এখানে কানেক্ট করবেন সেটা হতে হবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, না সরি বিজনেস অ্যাকাউন্ট। একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। সেম পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্ট করা যায়, সেটা আমি ইনস্টাগ্রামের ক্লাস আসলে ওখানে দেখাবো কিভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট করা হয় বিজনেস অ্যাকাউন্টে। আপনারা এখানে কানেক্ট দিলে আইডি পাসওয়ার্ড দিলে লিংক হয়ে যাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমার হয়তো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, শিওর না, আমি কানেক্ট করতেছি না। এরপর আসে হ্যাঁ, এই যে পাবলিশিং টুলস দেখতে পাচ্ছেন, অনেক সময় ক্লায়েন্টরা আসে কি আপনার হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুক বিজনেস পেজ আছে, আমার কিছু শিডিউল পোস্ট করতে হবে। অনেকে হয় কি ওরা 1 মাসের পোস্ট আগে থেকে করে রাখতে চায়, অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকে। ধরেন আমার এখানে হচ্ছে 5,000 ফলোয়ার আছে, ফলোয়ার গুলো কোন সময় অ্যাক্টিভ বেশি থাকে এটা যখন আমরা ইনসাইটে দেখতে পাবো। এখানে যেহেতু কোনো অডিয়েন্স নাই, আমার একদম নতুন পেজ, এখানে কোনো অডিয়েন্স দেখা যাবে না। তো আমার এই অডিয়েন্স গুলো কোন সময় এটা দেখা যায়, এই ইনসাইটের মাধ্যমে দেখা যাবে। ধরেন আমার অডিয়েন্স যদি সকাল 10টায় যদি অ্যাক্টিভ থাকে, আমরা হচ্ছে সেই টাইম অনুযায়ী আমরা কি করতে পারি, দিনে একটা অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পোস্ট দিতে পারি। কিন্তু ধরেন প্রত্যেক দিন পোস্ট করা একই টাইমে এটা কিন্তু টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, শিডিউল পোস্ট করে রাখতে পারি। ধরেন ইউএস এর ক্লায়েন্ট গুলো নরমালি অ্যাক্টিভ থাকে হচ্ছে সকাল 9টা 10টার দিকে অ্যাক্টিভ থাকে, রাতের আবার 10টার পর এরকম অ্যাক্টিভ থাকে। সেই অনুযায়ী আমরা দুইটা যদি শিডিউল পোস্ট করে রাখি, আমাদের পোস্ট গুলো আমাদের অডিয়েন্সের কাছে যাবে। যে সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে না সে সময় পোস্ট দিয়েও অনেক সময় লাভ হয় না। সেক্ষেত্রে আমাদের ইনসাইটটা দেখে শিডিউল পোস্ট করে রাখতে পারি। তো সেই শিডিউল পোস্টের জন্য আমরা যে পাবলিশিং টুলস আছে, আপনাদের একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, ফেসবুক মানে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো কিন্তু রেগুলার কি হয়, আপডেট হয়। হ্যাঁ, আপনি ধরেন একটা অপশন এই জায়গায় দেখতেছেন আজকে, কালকে কিন্তু এটা অন্য একটা জায়গাও থাকতে পারে, কিন্তু অপশনটা থাকবে, কিন্তু এই জিনিসটা খুঁজে বের করে নিতে হবে। পাবলিশিং টুলস, এই পাবলিশিং টুলস থেকে আমরা কি করব, এই যে ক্রিয়েট পোস্ট তে যাই, এই যে আপনি যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করবেন ফেসবুক বিজনেস পেজের সাথে, আপনি চাইলে একসাথে কি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একসাথে শিডিউল পোস্ট করে রাখতে পারেন। একই টাইমে ইনস্টাগ্রামেও যাবে আমাদের পোস্টটা, আবার ফেসবুকেও যাবে একই টাইমে। সেক্ষেত্রে আমরা যেটা আমাদের কাম করে নাই, এটা হচ্ছে আমরা সেভ করতে পারবো যে তারপর হচ্ছে আপনার
আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসছি, ধরেন আমি এটা নিয়ে আসলাম। একটা এটা হচ্ছে পোস্টের জন্য, এটা জাস্ট নিলাম কন্টেন্ট, যেটা এগুলো ক্লায়েন্টে দিয়ে দিবে। যদি না দেয় আপনারা লিখবেন। রিভিউটা দেখুন। এখানে আমরা পাবলিশ অপশন দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমরা করে রাখবো শিডিউল পোস্ট করে। শিডিউল পোস্ট আমরা কিভাবে করব? এই যে নিচে একটা অপশন আছে, অপশন থেকে শিডিউল পোস্ট। শিডিউল পোস্টে আমি ধরেন করতে চাচ্ছি আগামীকালের জন্য 5 তারিখ সকাল 10টায়। দিলাম শিডিউল পোস্ট। এই যে আমাদের এটা শিডিউল পোস্টে চলে আসছে। দেখেন শিডিউল, এটা কিন্তু রিসেন্ট, আমি 3-4 দিন কয়েকদিন আগে যে ক্লাস নিয়েছি এটা দেখিয়েছিলাম, এভাবে ছিল না, এটা আপডেট হয়ে এরকম হয়ে গেছে। মানে ডেইলি কিন্তু আপডেট হয়। তারপর যদি পাবলিশ হয়, যে পোস্টগুলো আমরা ড্রাফটে রাখবো ড্রাফটে থাকবে, শিডিউলগুলো শিডিউলে থাকবে, আর যেগুলো পাবলিশ হবে সেগুলো আমরা এইভাবে আপনার 1 মাস 2 মাস ইচ্ছে করতে আমরা শিডিউল পোস্ট করে রাখতে পারি। এটা কিন্তু শিডিউল পোস্ট সেক্ষেত্রে বিষয়ে ভালো কাজ করে, যে ক্ষেত্রে আপনার যখন একটা পেজে অডিয়েন্স থাকবে, মানে অডিয়েন্স ফলোয়ার থাকবে, তারা হচ্ছে আপনার পোস্টটা দেখতে পাবে। আপনারা যখন ইনসাইটের মাধ্যমে শিডিউল পোস্টটা বায়ারকেও বলতে পারেন, অনেক সময় ক্লায়েন্টই বলে দিবে আমি এই টাইমে কি চাচ্ছি, শিডিউল পোস্ট চাচ্ছি, এটা করা যায়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমি ব্যাক দিলাম একটু। অপশন আছে হচ্ছে, আমরা ধরেন এটা ইউএস এর, আমরা কিছু পোস্ট করব, যদি এভাবে আমরা এই পোস্টটা ধরেন এটা পাবলিক করা, এটা সবাই দেখতে পাবে, সব প্রান্তের জন্য দেখতে পাবে, কিন্তু এমন কিছু পোস্ট করা যায় যেগুলো হচ্ছে টার্গেটেড। আমরা কিন্তু অনেক সময় আমরা পেড ক্যাম্পেইনের মাধ্যমে অথবা বুস্টিং করে আমাদের কি করতে হয়, অডিয়েন্স গুলো টার্গেট করে আমরা কি বুস্ট করতে হয়, বুস্ট যেটা বলে ক্যাম্পেইন করতে হয়। কিন্তু আমরা এটা ফ্রিতেও চাইলে টার্গেটিং করতে পারি। তার সেই টার্গেটিংটা আমরা কিভাবে করব? ফ্রিতে। ধরেন অনেক সময় ক্লায়েন্ট আসলো কি, আমি শুধু আমি এই পোস্টটা শুধু মানে টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যেতে চাই। আমি হচ্ছে শুধুমাত্র আমি যাদেরকে ওনারা বলবে ক্লায়েন্ট, তাদের কাছে নিয়ে যাব, কিন্তু সেটা আমরা কিভাবে করব? ফ্রিতে টার্গেট কিভাবে করব? সেটার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে একটা অপশন আছে, দেখেন নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট। এখানে এডিটে যাব আমরা, এখানে শুধুমাত্র একটা রাইট মার্ক দিয়ে দিব। এটা আমি রাইট মার্ক দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। পাবলিশিং পেজে গেলাম, ক্রিয়েট পোস্টে দিলে আমরা যখন ক্রিয়েট পোস্টে দিব এটা এভাবে আসবে।
অপশনগুলো আসবে না। আচ্ছা আচ্ছা, পেয়েছি। আপডেট হয়ে এই যে এখানে একটা ক্রিয়েট আছে, ক্রিয়েট ভিডিও। এখান থেকে একটা পোস্ট করি। এখানে একটা অপশন ছিল, অপশনটা আচ্ছা দিলাম। আচ্ছা, আমি আমার এখান থেকে না দেখি আমার এই পেজে যাই। আমি নতুন পেজ আসলাম, অপশন আছে আপডেট হয়েছে, তো আমি খুঁজে পাচ্ছি না। আমি চলে আসছে, ওখানেও থাকবে যে একটু আপনাদের একটু খুঁজে বের করতে হবে। আমি একটা পোস্ট করবো, এই পোস্টটা করবো হচ্ছে টার্গেটিং করে। ধরেন আমি এই প্রোডাক্টটা নিলাম, এখানে একটা অপশন থেকে শেয়ার নাও, হ্যাঁ, কিন্তু কি দেখা যাচ্ছে না, এখানে আর কোনো অপশন দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা যখন একটা শেয়ারে দিব এটা সরাসরি পোস্ট হয়ে যাবে, কিন্তু কোনো টার্গেট করা যাচ্ছে না। আমরা এখন কি করব, সেটিংসে গিয়ে অডিয়েন্স অপটিমাইজেশন ফর পোস্ট, এখানে ক্লিক করব। না দিয়ে দিলাম। আমি একটু রিফ্রেশ দিই। আবার একটা পোস্ট দিয়ে দেখেন ভিন্নতা কোথায় দেখতে পাবেন, মানে আমি আবার নিয়ে আসি।
আমরা এখানে চাইলে এই যে দেখেন ক্যারোসেল পোস্ট, আমরা এখান থেকে ক্যারোসেল পোস্ট সবগুলো করতে পারি। সিঙ্গেল ইমেজ একটা নিয়ে আসি। এই যে দেখেন এই পাবলিক অপশনটা কিন্তু আগে ছিল না, এর আগে ছিল না, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমি ওই ইয়াটা করার আগে এই যে অডিয়েন্স অপটিমাইজেশনটা সিলেক্ট করার পর এই অপশনটা আসছে, এটা কিন্তু আগে ছিল না। আমরা কি করব, পোস্টটা দিয়ে একটা কন্টেন্ট দিয়ে দিব আর ইউআরএলটা দিয়ে দিব, আমাদের প্রোডাক্টের লিংকটা দিয়ে দিব, দিয়ে আমরা এখানে পাবলিক অপশনে ক্লিক করলে এখানে হচ্ছে এই যে ম্যাডাম একটা প্রশ্ন ছিল। শিওর, এই যে অপশনটা দেখালেন, ওই অপশনটা আমাদের পেজে নাই কেন? অডিয়েন্স অপটিমাইজেশন। হ্যাঁ পেজে থাকবে, আমি খুঁজে পাচ্ছি না, একটু দেখতে হবে, মানে হয়তো বা আমি নতুন পেজ ক্রিয়েট করেছি তো। না আমাদেরটা হচ্ছে পুরাতন পেজ, কিন্তু আমাদের পেজে এই অপশনটা নাই। আপনি অনুমতি দিলে আমি 1 মিনিট আপনাকে দেখাই। এই অপশনটা হ্যাঁ অবশ্যই থাকবে, তো দেখান প্লিজ। জি, দেখতেছেন আমার পেজটা? হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনি একটু রিফ্রেশ দিবেন প্লিজ। অপশনটা এখানে পাচ্ছি না। এটা তো থাকার কথা, কেন থাকবে না? আপনি কি সেটিংস এখানে একটা অপশন দেখা যাচ্ছে প্রিফার্ড পেজ অডিয়েন্স একটা আছে, এটা আপনার কাছে আছে না? ক্লিক করুন তো, অনেক সময় আপডেট হয়ে এদিক সেদিক চলে যায়। আমার পেজটা কিন্তু অনেক আগে। ও সেই জন্য মনে হয়, আমি বুঝতেছি না। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আমার এই পেজটা দেখায়, এটা হয়তো একটা সমস্যা হতে পারে, আমি শিওর না। এখানে দেখছেন বুস্ট আনঅ্যাভেলেবল। বুস্ট আনঅ্যাভেলেবল হচ্ছে, এটা হচ্ছে আপনার অনেক সময় ইমেজটা অনেক যদি বড় হয়, হ্যাঁ ইমেজের কোয়ালিটি যদি হয়, তারপর হচ্ছে এটা যদি আপনার ব্যানার টাইপের কিছু হয়, অথবা যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়। হ্যাঁ, সম্ভবত আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড। এখন প্রতিবারই যখন হয়ে যাচ্ছে হচ্ছে আসলে আপনার আইপিটা ফেসবুক থেকে ট্র্যাক করে ফেলছে, আমারও সেম হচ্ছে। এই জন্য আমি আসলে এটার জন্য কিছু অপশনও আছে, কাজ এটা কি ঠিক করা যায়? কোনোভাবে ঠিক করা যাবে? ফেসবুক কিন্তু রেসপন্স করে নাই, যে মানে মেসেজ করলেও কিন্তু রেসপন্স করে না। করা যায়, এখানে একটা অপশন আছে, আপনি সরাসরি যতক্ষণ পর্যন্ত ঠিক করবেন ততক্ষণ পর্যন্ত ওদের কি করতে আমি দেখাচ্ছি অপশনটা ফেসবুকে।
করতে পারবো। উইমেন্স উইমেন এমপ্লয়মেন্ট, এভাবে আমরা কি করবো? এভাবে আমরা টার্গেট করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এজটা আমরা নর্মালি দিব, এটা হচ্ছে ফেসবুক হচ্ছে 18+ যারা, তারপর এজ ধরেন আমাদের ওই প্রোডাক্ট রিলেটেড আমরা ধরেন 50 দিলাম। তারপর এই যে ম্যান এন্ড উমেন, তারপর লোকেশনটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন আমি কোন লোকেশনে দেখাতে চাচ্ছি, ধরেন আমার ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটে আমরা আবার ওখানকার রিজিয়ন গুলো কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমরা আবার কানাডা দিই, ইউনাইটেড কিংডম, এভাবে আমরা লোকেশন গুলো সিলেক্ট করে দিতে পারি, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারি, তো সেভ। এই যে এখানে এখন পাবলিকের জায়গায় একটা টাচ ফর্ম চলে আসছে, শেয়ার দিলে, সরি এটা কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে। ও মাই, এটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের বিজনেস পেজ, এটা আমার ডিলিট করে দেওয়া লাগবে। এই যে দেখেন এখানে হচ্ছে কাস্টম, এখানে হচ্ছে এটা বাংলাদেশ থেকে আমরা দেখতে পাবো না, যে যে দেশগুলো সিলেক্ট করেছে ওখানকার এগুলো দেখতে পাবো। হ্যাঁ, আমার এখানে হচ্ছে পোস্ট আনঅ্যাভেলেবল হচ্ছে, আমার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড, আমার অ্যাড অ্যাকাউন্ট, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট যেহেতু রেস্ট্রিক্টেড, তখন আপনি, তার মানে যদি ক্লায়েন্টের যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অ্যাড করতে পারবেন না। না, আমার হচ্ছে ধরেন আমি অপশন রাখি, আমার একটা দুইটা ফেসবুক না, আমার মানে কয়েকটা ফেসবুক আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। এরকম আমরা যদি কিছু ফেসবুক যদি এক্সট্রা ক্রিয়েট করে রাখতে পারি, আমাদের পরবর্তীতে আমরা ওই অ্যাকাউন্টে কাজ করতে পারবো, ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে। আসলে কি হচ্ছে জানেন, আপনাকে অ্যাক্সেস লাগবে হচ্ছে জন্য, আপনার যদি কোনো অ্যাড রানের জন্য অ্যাক্সেস নেন আপনার, সেক্ষেত্রে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা লাগে কি জন্য, কোন একটা পেড মার্কেটিং এর জন্য, হ্যাঁ পেড ক্যাম্পেইনের জন্য। সেক্ষেত্রে আমাদের এখন মাস্ট আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট লাগবে। তো বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে গেলে আপনার একটা জিমেল দিতে হবে। জিমেলটা যে আপনার ফেসবুকে দিবেন এমন না, যে কোনো একটা জিমেল দিয়ে আপনি এই ফেসবুক থেকে ওটার অ্যাক্সেস নিতে পারেন, যে কোনো একটা ইয়া থেকে অ্যাক্সেস নিতে পারেন। এটা যে আপনার এই ফেসবুকের যে জিমেলে অ্যাক্সেস দিতে হবে এমন না। ধরেন আপনার একটা জিমেইলে আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়েছে, ওখানে আপনি যে কোনো একটা ফেসবুকে কি করতে পারেন, এটা অ্যাক্সেস নিতে পারেন। বিষয়টা যদি এমন হয় যে ক্লায়েন্ট আপনাকে পে করবে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে, সে যদি বলে যে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, $400 নাও, আমি এগুলো রিটার্ন করে দেবো, আপনি ক্লায়েন্ট থেকে অর্ডার নিলেন, তখন আপনি কি করবেন? আমি আসলে এ পর্যন্ত এই কাজটা করি না, এটা করা হচ্ছে রিস্ক। অনেক সময় ধরেন আপনার ক্লায়েন্টের পেমেন্টের ক্ষেত্রে যেটা পেমেন্ট করবে আপনার এটার মধ্যে আরো বেশি খরচ হয়ে যাচ্ছে, এরকমও হয়। অনেক সময় ধরেন আপনি টার্গেট দিয়েছেন আপনার $5, ওখান থেকে আপনার ডেইলি খরচ হচ্ছে $8 করে, কেন ক্লিক বেশি হলে, হ্যাঁ, তারপর কোনো প্রোডাক্ট যদি পারচেস হয় সেক্ষেত্রে আপনার কস্টটা বেশি হয়ে যায়, আপনার মানে অ্যাড কস্টটা বেশি হয়ে যায়। এটা তো আপনি লিমিট করে দিতে পারবেন। এটা হচ্ছে একটা বিট অপশন আছে, কত মানে আমাদের প্রতিটা পার্সেন্টে কত সেন্ট অথবা কত ডলার করে কাটবে। আপনারা চাইলে আপনাদের যদি মাস্টার থাকে আপনারা নিজেদের অ্যাকাউন্ট থেকে করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস আবার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকেও কি করতে পারেন, অ্যাড রান করতে পারেন। আপনি কি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কখনো ইউজ করছেন না, কখনো মার্কেটিং করছেন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে?
আমার পাশে আমাকে বাইরাররা অ্যাক্সেস দিয়েছে, অনেক সময় ওরা বিজনেস অ্যাকাউন্ট কি জানে না বুঝে না, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিই, ইনস্ট্রাকশন অনুযায়ী ওরা নিজেদের ক্রিয়েট করে ফেলে। ধরেন আমি বাংলাদেশ থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট করতে পারবো না, ভেরিফাই মানে ওরা এখন হচ্ছে অনেক কঠিন হয়ে গেছে একটা বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করা। সেক্ষেত্রে আপনার এনআইডি দিতে হচ্ছে, হ্যাঁ, মানে অনেক কিছু ইয়ে চলে আসে। তো সেক্ষেত্রে এটা যেহেতু ওনার বিজনেস, ওনার বিজনেসের জন্য কেন আমি বিজনেস অ্যাকাউন্ট আমার ভেরিফাই করবো, সেজন্য আমি কি করি না, আমি ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি অ্যাক্সেস নিয়ে কাজ করি। মানে টোটাল অর্ডার নিয়ে ফেললে তাকে যে কোনো ভাবেই আপনাকে বুঝে দিতে হবে যে সে কিভাবে বিজনেস অ্যাকাউন্টটা করতে হবে। মানে সে হ্যাঁ যদি হ্যাঁ, একদম নাও জানে, কোনোভাবেই নাও তাকে যে জানে, কোনো ভাবে আপনাকে আপনি স্কিল করে একটা নিতে হবে। লুমে গিয়ে আপনি অপশনগুলো দেখায় দিবেন, অথবা ওনাকে বলবেন যে তুমি আমাকে তোমার একটা স্ক্রিন শেয়ার অপশন দাও, আপনি ওনার পিসিতে ঢুকে কাজটা করে দিতে পারলেন, এভাবে করা যায়। এখন হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার হেল্প এন্ড সাপোর্ট, এখান থেকে সাপোর্ট ইনবক্স, যে আমি অনেক কিছু কি করেছিলাম, এগুলো হচ্ছে আমার এখানে ওরা এমন ভাবে আমাকে রেস্ট্রিক্টেড করে দিছে, আমার ওদেরকে মেসেজ দেওয়ার পর্যন্ত আমার অপশন নিয়ে নিছে। এটা আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে সরাসরি কিন্তু এই আমার এখানে যে অপশন দেখতে পাচ্ছেন সেটা আপনাদের থাকবে না, আপনারা এরকম একটা বক্স পাবেন, ইনবক্স পাবেন। এখান থেকেও করতে পারেন আপনার কিসের জন্য লাগবে। ধরেন বিজনেস পেজ আরেকটা জিনিস দেখে আপনাদেরকে ইম্পর্টেন্ট, এখান থেকে ক্লোজ করে দিলাম। এখানে হচ্ছে এখান থেকে সরাসরি এখানে আপনার কোন ইনবক্সে কোনো মেসেজ নাই দেখে দেখা যাচ্ছে না, সরাসরি মেসেজ করা যায়। এখানে একটা অপশন আছে মার্জ করা, আপনার ধরেন কোনো কি আছে একটা পেজে, আপনার ধরেন 10,000 মতো কি আছে ফলোয়ার আছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার কোনোভাবে ওই বিজনেস পেজের অ্যাক্সেস নাই, হ্যাঁ, অ্যাক্সেস অনেক সময় হয় কি আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে কিন্তু আপনার বিজনেস পেজটা আছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে কি মার্জ করতে পারবেন, ওই মানে এই ফেসবুক থেকে আপনার এখানে যত অডিয়েন্স আছে এগুলো কি নিয়ে আসতে পারবেন, মানে কিন্তু অলমোস্ট সেম হতে হবে। এখানে কিছু এটার জন্য কি আছে অপশন আছে, এরকম কিন্তু ক্লায়েন্ট আসে। বিষয়টা বুঝিনি। আমার যদি একটা পেজ থাকে, সেখানে যদি আমার মনে করেন লাইভ থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি অনেক কি লাইক আছে, কিভাবে নেওয়া যাবে বলছেন না? মানে মার্চ করে এই প্রোডাক্টের অ্যাক্সেসটা আপনি আপনার নিজের যে পেজে আপনার অ্যাক্সেস আছে ওই পেজে আপনার কিনে আসতে পারবেন, মানে ওই ফলোয়ার গুলা আপনার পেজে নিয়ে আসতে পারবেন। আচ্ছা ম্যাডাম, আমার কিন্তু কয়েকটা পেজ আছে, আমারটা দিয়ে এক্সাম্পল দেখা দিতে পারবেন? কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে বুঝছেন, এটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে সেম পেজ লাগবে কমপক্ষে, যে পেজে হচ্ছে কিনে আসবেন, অডিয়েন্স গুলো নিয়ে আসবেন, সেই পেজে কমপক্ষে 100টা ফলোয়ার করতে হবে, বুঝছেন, একদম নিউ পেজে আপনাকে এই অ্যাক্সেসটা দিবে না। সেটাও আছে, সে রিকোয়ারমেন্টটা ফিল আপ আছে। নাম কি সেম, মানে আপনার দুইটা বিজনেস পেজের নাম কি সেম? না, নামটা সেম হইতে হবে, মানে বিজনেস অ্যাকাউন্টের ইয়াটা সেম হতে হবে, তাই তো? বুঝাতে পারি না, আমি আবার বলতেছি, ধরেন আমার হচ্ছে এটা একটা বিজনেস পেজ, হ্যাঁ, এনিথিং গোস ইন প্রিন্ট, এটা হচ্ছে আমার একটা বিজনেস পেজ। এই বিজনেস পেজে ধরেন আমার কোনোভাবে আমার এই বিজনেস পেজের অ্যাক্সেসটা নাই, কিন্তু এটা আমার, হ্যাঁ, এই পেজের অ্যাক্সেসটা আমার নাই, কিন্তু এটা ধরেন সামওয়ান আমার এটা
হ্যাক করছে, এরকম হইতে পারে। তো আমি কি করব, আমার এটা তো আমার পেজ, এখানে যারা অডিয়েন্স আছে ওরা হচ্ছে আমার অডিয়েন্স, হ্যাঁ, ওদেরকে আমি কিভাবে নিয়ে আসবো? তো সেম নাম দিয়ে আমার একটা কি করতে হবে, বিজনেস পেজ করতে হবে। বিজনেস পেজ করে ওখানে কমপক্ষে ওখানে কিছু অ্যাক্টিভিটিস দেখাইতে হবে, ফেসবুকে দেখা অ্যাক্টিভিটিস গুলো দেখাতে হবে, হ্যাঁ। কমপক্ষে ওখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 100 জন মতো কি লাগে, ফলোয়ার লাগবে, যে পেজে আপনি ওই পেজে ফলোয়ার গুলো নিয়ে আসবেন, হ্যাঁ। তবে এখানে মার্জ ডুপ্লিকেট পেজে অপশনে গেলে এখানে আপনাকে কিছু দিবে, অপশন দিবে, লগ ইন করবেন, লগ ইন করে আমি এখন আপনাদেরকে দেখালে তো এটা অনেক লম্বা কাজ। আমি রিসেন্ট তাও মানে কয়েকজন ক্লায়েন্টের জন্য এটা করেছি, ওরা এত হ্যাপি হয়েছে। এটা করা যায় অনেক সময়। ধরেন আপনার একটা নিজের বিজনেস পেজ, এটা আপনারা করে দেখতে পারেন আপনাদের নিজেদের অ্যাকাউন্টে, কিন্তু সেম কি লাগবে, নাম লাগবে, নাহলে তো ওরা বুঝতে পারবে না ফেসবুক থেকে। তারপর হচ্ছে এখানে মোটামুটি এটুকু। তারপর আমরা যদি একটা কি বুস্ট করতে চাই, আমাদের একটা কি লাগবে, একটা পেড কি বলে এটা, অ্যাড ক্যাম্পেইন যদি করতে চাই আমাদের একটা ফেসবুক পিক্সেল সেট আপ করতে হবে। ফেসবুক পিক্সেলটা কি আমাদের এটা জানতে হবে। ফেসবুক পিক্সেল হচ্ছে, আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে আরফিন ভাই আমার একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, ওখানে যাই আমি। সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে বিজনেস, এই যে business.facebook.com। ফেসবুক পিক্সেল হচ্ছে আপনার হচ্ছে একটা ওয়েবসাইটে, ধরেন আমার এটা একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এখানে যদি ভিজিটর থাকে, হ্যাঁ, এখানে যদি কোনো ভিজিটর থাকে, ওই ব্রাউজারে যদি আপনার কোনো যদি ফেসবুক অ্যাকাউন্ট যদি খোলা থাকে, পিক্সেল যদি এই ওয়েবসাইটে যদি ফেসবুক পিক্সেলটা এই ওয়েবসাইটে কি থাকে, লগ ইন থাকে, হ্যাঁ, সরি, পিক্সেল সেট আপ করা থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে রিডাইরেক্ট করে প্রোডাক্ট গুলো আপনার এখানে শো করবে। ধরেন এটা ওদেরকেও এই কাস্টমার আমার স্টোরে যারা ভিজিট করেছে ওদেরকে টার্গেট করেও আমরা কি অ্যাড ক্যাম্পেইন করতে পারি। এই পিক্সেলের মাধ্যমে আমাদের ডাটাগুলো, ইনফরমেশন গুলো নিয়ে নিবে, মানে কয়জন ভিজিটর আসছে, ভিজিটর গুলো এড টু কার্ট করেছে কিনা, এখানে হচ্ছে ধরেন এই প্রোডাক্টটা একটু কাট, এখানে একটু কাট করেছে কিনা, অথবা চেক আউট পর্যন্ত কারা কারা গিয়েছে, সবগুলো রিডাইরেক্ট করে নিবে কি পিক্সেল, ফেসবুক পিক্সেল। আপনার কোনো অ্যাক্সেস আছে যে ক্লায়েন্টের জন্য রান করছেন এরকম? আমার অ্যাক্সেস আছে, অ্যাক্সেস বলতে আমার অ্যাডগুলো রেস্ট্রিক্টেড। কয়েকদিন আগে আমার আরেকটা, আমার আম্মুর নাম দিয়ে একটা চালাইতাম, ওটার অ্যাকাউন্টটা আমাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। না, আমি ক্লায়েন্টের কোনো অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে পিক্সেলে যে আমাদেরকে দেখানো যাবে? আমি দেখাচ্ছি আপনাকে, আমি দেখাচ্ছি পিক্সেলটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে, ধরেন পিক্সেল হচ্ছে যত ধরনের কি আছে, ধরেন আমরা যে ফাইবার চালাই, ফাইবারে যদি আপনি গেলে দেখবেন ওখানে হচ্ছে ওখানেও পিক্সেল সেট আপ করা আছে। আমি একটু ফাইবারে যাই, প্রত্যেকটা ইয়াতে পিক্সেল গুলো কি থাকে, এখানে ফাইবার দেখাচ্ছি, ফাইবার এই যে এখানে একটা কি আছে ফাইবার, আমি এটা দেখাচ্ছি এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে হয়। এখানে কোনো পিক্সেল নাই, আমরা একটা এই যে আসি, দেখেন এই
ফাইবারও কিন্তু পিক্সেল সেট আপ করা আছে, দেখতে পেয়েছেন? এটা একটা পিক্সেল। কিছুটা বুঝিনি, ফাইবারের পিক্সেল বলতে মানে যত ওয়েবসাইট আছে, ধরেন আপনার ওয়ার্ডপ্রেস আছে, তারপর হচ্ছে আপনার কি শপিফাই, পেস্টাশপ, তারপর বিগ কমার্স, এরকম যত ধরনের ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে কি করতে পারে, ফেসবুক পিক্সেলটা সেট আপ করা যায়। বুঝতে পেরেছেন? ফেসবুক কারো যদি একটা ওয়ার্ডপ্রেসের যদি অ্যাক্সেস থাকে, ওখানে কিভাবে সেট আপ করতে হয় যেটা আমি দেখাতে পারি। আমার যেহেতু ওয়ার্ডপ্রেসের কোনো এখন অ্যাক্সেস নাই, ওখানে হচ্ছে দেখাতে পারতেছি না। এটা যেভাবে করতে হয়, আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস লগ ইন করে আপনার ওখানে একটা প্লাগ ইন অপশন আছে, প্লাগ ইনে গিয়ে হেডার এন্ড ফুটার একটা আছে, প্লাগ ইন আছে, ওইটা সেভ করে হেডার অপশনে একটা কোড বসায় দিলে, এটা আমি এখন দেখাচ্ছি, ওই কোডটা বসায় দিলে আপনার পিকচারটা সেট আপ হয়ে যাবে। সেই প্রথমে আপনার কি করতে হবে, আমরা ক্রোম এক্সটেনশনে যাব, ওয়েব ক্রোম এক্সটেনশনে গিয়ে আমরা লিখব ফেসবুক পিক্সেল হেল্পার। এই যে এই অপশন, এটা আমার যেহেতু এটা অলরেডি কি আছে করা আছে, আপনারা অ্যাড টু ক্রোম অপশন থাকবে, অ্যাড টু ক্রোম অ্যাড করে নেবেন। এটা হচ্ছে যে আমার অ্যাড করা আছে, আমি অ্যাড করছি না, আপনারা অ্যাড করে নেবেন। এবার আমাদের কি করতে হবে, ধরেন আমার আমি এই ওয়েবসাইটে কি করব, পিক্সেল সেট আপ করবো। পিক্সেলটা আমি দেখেন এখানে কিন্তু কোনো পিক্সেল নেই। আমরা দুইভাবে শপিফাই স্টোরে একটু আপডেটের কারণে অনেকভাবে এটা শুধুমাত্র কোডটা বসিয়ে পিক্সেলটা সেট আপ করা যায়। এখন হচ্ছে আমরা দুভাবে পিক্সেলটা সেট আপ করতে পারি। একটা হচ্ছে আপনার অ্যাপস, যেটা প্লাগইন ইনস্টল করে আমরা কি করতে পারি, পিক্সেল সেট আপ করতে পারি। আবার হচ্ছে আমরা সরাসরি ফেসবুক কানেক্ট করার মাধ্যমে শপিফাই এর সাথে আমরা পিক্সেলটা সেট আপ করতে পারি। তো পিক্সেলের কোডটা পাবো কই আমরা? আমরা হচ্ছে এখানে কি অপশন দেখেন, এখানে হচ্ছে কমার্স ম্যানেজার, বিজনেস, এই যে ইভেন্ট ম্যানেজার, আমরা ইভেন্ট ম্যানেজারে যাই। এখানে কিন্তু কোনো কি নাই, আমরা দেখেন আমরা সরাসরি এখান থেকেও ইভেন্ট ম্যানেজারে যেতে পারি, পিক্সেল যে এখান থেকে সেট আপ করে যেতে পারি। আবার হচ্ছে এখানে নিচু অপশন আছে, ওখান থেকেও যেতে পারি। আবার হচ্ছে আমরা সরাসরি বিজনেস সেটিংসে এসে, এটা হচ্ছে আরফিন ভাইয়ার একটা বিজনেস অ্যাকাউন্ট, ওখান থেকে গিয়ে এখানে দেখেন এই যে পিক্সেল অপশন আছে, পিক্সেলও যেতে পারি। এখানে একটা পিক্সেল আছে, পিক্সেল থেকে আমরা ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখানেও যেতে পারি। এখানে আমরা যেহেতু একটা ট্যাব ওপেন করা আছে, ওখানে যাই, কানেক্ট দিই। এই যে দেখেন আমরা পিক্সেলটা কোথায় সেট আপ করবো,
এটা কি অ্যাপসে করব, ওয়েবসাইটে করব? এখানে অপশন আছে, একটা হচ্ছে অনেকে যারা অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের এটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা একটা ওয়েবসাইটে সিলেক্ট করব, আমরা ওয়েবসাইটটা কানেক্ট দিব। এখানে যে ফেসবুক পিক্সেল সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমি এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটে পিক্সেলের নাম দিব, একটা পিক্সেলের নাম দিয়ে ধরেন, যেহেতু বুঝতে পারি আমরা ওয়েবসাইটের নামটা দিলাম। এই যে একটা অপশন দেখেন, এখানে হচ্ছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড। এখানে আমরা ম্যানুয়ালি করতে পারি, আবার একটা পার্টনার ধরেন, এখানে ধরেন ইউজ পার্টনার, এখানে অনেকগুলো অপশন আসবে। এই যে কিসে কিসে ফেসবুক পিক্সেল দেখেন করতে পারি, করা যায়। তারপর ধরেন এখানে কিছু অপশন নাই, ধরেন এখানে ওয়ার্ডপ্রেস, কমার্স, কুইক্স, এগুলো এই সবগুলো সাইটে করা যায়। কিন্তু ধরেন এমন কিছু, ধরেন ফেসবুকে এখানে যে ফাইবারে যে পিক্সেল সেট আপ করা আছে এই, কিন্তু এখানে তো সেই অপশনটা নাই। যদি এমন কোনো ক্লায়েন্ট আসে যেগুলো এখানে অপশন গুলো নাই, সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট করে পার্টনার, রিকোয়েস্ট এ নিউ পার্টনার দিয়ে কানেক্ট করে নিতে হবে। যেহেতু আমরা শপিফাইতে করব, আমরা শপিফাইটা কানেক্ট করে নিতে পারি, কিন্তু আমরা এভাবে করব না। ওয়ার্ডপ্রেসের জন্য আমরা করব হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য যেহেতু আসে, আমরা কন্টিনিউ পিক্সেল দিয়ে আমরা ম্যানুয়ালি। আরফিন ভাই এখানে আছেন? হ্যাঁ ভাই, আমি জি, আছি। ভাই আপনার কি ওয়ার্ডপ্রেসের কোনো লগইন আছে? একটা যদি পিক্সেল সেটআপ করে যদি দেখাতে পারতাম হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে। লগ ইন আছে। আচ্ছা ফুরকান, তুমি কি আছো? জয়েন আছো? লগইন ওয়ার্ডপ্রেসে লগ ইন আমার কাছে এই মুহূর্তে আছে কিনা দেখতে হবে, আমি ওদেরকে দিছি, আমি একটু চেক করে দেখি, আপনি ততক্ষণে কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে আমরা ইনস্টল নিউ কোড মেনু। ভাইয়া আমার একটা আছে, ওইটা ডেসক্রিপশনে কাজ চলতেছে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ ওটা কার? নিচে ক্লায়েন্ট তো পিক্সেল সেটআপ করতে হবে। আপনারা চাইলে এমনি একটু আমরা আচ্ছা কি ম্যাডাম, save আমি আপনাকে দিচ্ছি। আমি আপনাকে মেসেজ দিচ্ছি। হ্যাঁ, to WordPress. আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন। হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করবো একটা মিনিট। পাসওয়ার্ড শুন না, চুপ হতে চাই করতে। আচ্ছা, কোনোভাবে আমারটা থেকে করি, আমারটা থেকে স্ক্রিনশট দিই, আমি লগ ইন করে আপনি বলেন, আমি করে দিতে হবে। ঠিক আছে, ওটা বা করতে বেটার হবে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি আপনাকে, এটা একটু দেখেন। হ্যাঁ, আপনি স্ক্রিনটা দেখেন, যেটা বললে হবে, সমস্যা হবে না। এই যে ম্যানুয়ালিতে যাব, এখানে ম্যানুয়ালিতে গিয়ে এখানে একটা এই যে কোড, এই কোডটা নিব।
ওটা কপি করে আমরা আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন, স্ক্রিনটা বললে হয়তো সুবিধা হবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? জি ভাই যাচ্ছে। ওকে ঠিক আছে, এবার বলেন প্লাগইন। এখানে হচ্ছে প্লাগইন অপশনে গিয়ে হ্যাঁ ইনস্টল প্লাগইনে যান। এখানে লিখেন একটা হচ্ছে হেডার এন্ড ফুটার। জি আসছে। সেকেন্ড ওয়ান মানে এই যে এটা নেন আপনি। আচ্ছা, হ্যাঁ insert. এটা ইনস্টল ওয়ান। জি অ্যাক্টিভেট, হ্যাঁ অ্যাক্টিভেট দিয়ে নিচে কিন্তু অপশনটা চলে আসবে, হেডার এন্ড ফুটারের অপশনটা চলে আসবে নিচে একটু দেখেন। এখানে না, আপনার সেটিংস এর ওখানে। রিফ্রেশ দিই। আচ্ছা হ্যাঁ আসছে। আপনি ওখানে ক্লিক করেন। এখানে হচ্ছে হেডার অপশন, এখানে হচ্ছে একটা বডি, একটা হচ্ছে হেডার। আপনার হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেলটা আমরা এই হেডারে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দিব। আচ্ছা আমি যেটা আমরা ফেসবুকে যাই চেষ্টা করি। এখন অপশনে যেতে হবে, বলেন আমাকে। ফেসবুকে হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজারে যান। ইভেন্ট ম্যানেজার অপশন থেকে পাবো, একটু কাইন্ডলি গাইড করবেন। খুলছেন? তারপর ইভেন্ট ম্যানেজার দেখতে পাচ্ছি, ইভেন্ট ম্যানেজার হ্যাঁ ইভেন্ট ম্যানেজার কানেক্ট ডাটা ওয়েবসাইট। এখানে পিক্সেল নেম দেন। এটা দেয়া লাগবে না, এটা অপশনাল। না দেয়া লাগবে না, অপশনাল। কন্টিনিউ দেন। না আমরা দিব এখন হচ্ছে ম্যানুয়ালি ইনস্টল কোড ম্যানুয়ালি। কোড না, কোডটা কপি করে নেন, কপি করে নিয়ে ইয়াতে হেডার অপশন হচ্ছে প্রথমটাতে প্রথমটাতে শেষ। হ্যাঁ আপনি ওখানে যান, আবার ফেসবুক ম্যানেজারে যান, না ইভেন্ট পিক্সেলে কন্টিনিউ দেন। হ্যাঁ এটা অন করে দেন, অন করে দেন। এখন কন্টিনিউ, ওপেন। এখানে ওয়েবসাইটের লিংকটা দেন। বাহিরে একটু ক্লিক করেন, বাহিরে। কানেক্টেড হয় মনে হয়, কন্টিনিউ পিকচার সেটআপ একবার করি।
কি দেখা যাচ্ছে এটা? আমি তো দেখতে পাচ্ছি না। We haven't received any event for the pixel module before that the pixel put on alert is set up correctly. আচ্ছা তো এখানে যে ইয়াটা সেভ হয়েছে এটা দেখে একটা সেভ সেভ দিয়েছেন? সেভ তো দিয়েছিলাম। এখানে কি পিক্সেলটা আসলে তো এখানে কিছু চেঞ্জ হবে না না, এখানে আপনার কোনো কাজ নেই। আমরা কোডটা বসিয়ে দিয়েছি ফেসবুকে দিয়ে, এটা হচ্ছে আপনার ওপেন ওয়েবসাইটে দিলে ডাটাটা কানেক্ট করে ফেলবে সরাসরি। আচ্ছা একটা রিফ্রেশ দিয়ে দেখি। কোডটাকে আবার কপি পেস্ট করে দেখবো? না না না, আর করতে হবে না, একবার তো আপনি বসিয়েছেন, কন্টিনিউ দিয়ে। আচ্ছা কোনো আমরা কি রং হেডারে বসাইছি নাকি কোনো? বসাইছিলে কোন জায়গায়? সেটিংসে সেকেন্ড বডি কাজ করে এখানে একটা battery must be present on image unit. আচ্ছা দেখি তারপর ডিলিট করি। এখান থেকে আমরা কপি করছিলাম কোন জায়গা থেকে? এখানে একটা ইরর মারতে আছে, and all relatives attribute must be present on image. আচ্ছা কোডটা হেডারে একটু মাস্ট বি থাকতে হবে তাই না? হেডারে থাকতে হবে। হ্যাঁ আমার ওয়েবসাইটটা কিন্তু লাইভ, মানে ডোমেইন হোস্টিং সবগুলো ঠিক আছে। আচ্ছা কোনো ইয়া নেই, এমনি প্লাগইন নেই ওয়ার্ডপ্রেসের মধ্যে এই শপওয়্যারের মধ্যে? এখানে কোনো আলাদা কোনো মানে প্লাগইন আর কি, হেডারে ফুটার হচ্ছে, এটা হচ্ছে প্লাগইন, এটা হেডারে যদি হেডারে টেস্ট করা ছাড়া আর কোনো ওয়ে নেই? আরেকটা ওয়ে আছে, কোডের মাধ্যমে, কোডিং এর মাধ্যমে করতে হয়। আচ্ছা এটা তো হচ্ছে না, রেস্ট বেস কোড ওয়েস এটা না, এটা ট্রাই করে দেখলাম। চলো আপনার এখন ওয়েবসাইটটা দিয়ে আপনি একটু একদম মানে ওই পেজের বাইরে না দিয়ে একটু ইয়া করে ক্লিক করেন। আচ্ছা লিংকটা দেন, একটু বাইরে ক্লিক করেন। বাইরে ক্লিক করলে এটা চলে যাচ্ছে, এখানে বাইরে বাইরে না, একদম বাইরে না, ওই ওই হ্যাঁ এখানে ক্লিক করছি। আচ্ছা আমি লিংকটা চেঞ্জ করে দেখি, দেখি HTTPS-টা চেঞ্জ করে আপডেট করে দেখি। না কোনো কাজ না, হওয়ার কথা। ইউজুয়ালি আমরা এক্সপ্লেইন ইভেন্ট ওয়েবসাইট দিলে সরাসরি কানেক্ট করে চলে আসবে, সেটা বুঝেছি। আচ্ছা ক্লোজ করে দিব না হয় আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা কি করা আছে, আপনার পিক্সেল সহ রেস্ট্রিক্টেড করা আছে, আপনার এটা চেক করতে হবে। এটা চেক করব কিভাবে? চেক করা যাবে? হ্যাঁ ওখানে হচ্ছে না ওভারভিউ নাকি কি একটা অপশন আছে, ওখানে গেলে দেখতে পাবেন আপনার আসলে পিক্সেল সহ রেস্ট্রিক্টেড কিনা। আচ্ছা আমার একটা পিক্সেল অন্য অ্যাকাউন্ট থেকে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। এখানে কি করতে হবে? আপনার কি বিজনেস অ্যাকাউন্ট আছে? করছিলাম তো, ওই তো বললাম না সবগুলোই ইয়া চলে গেল আপনার। বিজনেস সেটিংসে যান তো আপনি, এখান থেকে করতে পারবেন। এটা তো আমি আমার সেখানে দেখি
সেখানে ইন্টারনাল এরর দেখাচ্ছে পিক্সেল, তো এটাই হতে পারে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টের কারণ। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে অফ করে দিই, ক্লাসের সমস্যা হচ্ছে হয়তো। হ্যালো, আমি অফ করে দিচ্ছি ম্যাডাম। আপু আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এখন? জি এখন শোনা জি, যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। ও সরি, আমি যাই হোক, আমরা শপিফাই থেকে কিভাবে পিক্সেলটা সেট আপ করবো, ইনস্টল করবো ফেসবুক পিক্সেলটা, সেক্ষেত্রে একদম সহজ ছিল হচ্ছে আগে আমরা সেটিংস না প্রিফারেন্সে গিয়ে ওখানে হচ্ছে একটা পিক্সেল কোড ছিল, এটা আপডেটেড হয়ে সরাসরি ফেসবুক কানেক্ট করার মাধ্যমে পিক্সেলটা সেট আপ করতে হয়। এই যে এখানে একটা ফেসবুক পিক্সেল একটা অপশন আছে, এই ফেসবুক পিক্সেলটা সরাসরি এই বক্সের মধ্যে কোডটা বসায় দিলে আগে হয়ে যেত। এই রিসেন্ট বলতে 2-3 মাস ধরে এই অপশনটা সরাসরি এখান থেকে কানেক্ট করে দিতে হয় ফেসবুকটা। কিন্তু আমরা সেভাবে যদি করতে না চাই, আমরা অ্যাপস এর মাধ্যমেও করতে পারি পিক্সেল সেটআপটা। অনেক সময় ক্লায়েন্ট অনেকগুলা ধরেন ক্লায়েন্টের এক এক ওয়েবসাইট থাকবে, সবগুলো কিন্তু মোটামুটি আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে পিক্সেলটা এভাবে কি করতে হয়, এখান থেকে কোডটা নিতে হয়। জাস্ট ওখানে আপনারা একটু ঘাটাঘাটি করলে অপশনটা পেয়ে যাবেন ওয়েবসাইটে। উইক্সে একদম সহজ, তারপর পেস্টাশপের সহজ, তারপর হচ্ছে আপনার স্কোয়ারএসপিসি অনেক সহজ পিক্সেল সেটআপ করা। পিক্সেল সেটআপ দিয়ে কিন্তু অনেক অনেক গিগ আছে শুধুমাত্র পিক্সেল সেটআপ করে। আমার ফার্স্ট কাজ ছিল হচ্ছে পিক্সেল সেটআপের কাজ পেয়েছিলাম $10 একটা। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা লিখবো, ধরেন পিক্সেল দিয়েও লেখা যায়, আর একটা অ্যাপস আছে হচ্ছে অ্যাড পয়েন্ট মনে হয়। আচ্ছা ম্যাডাম, আমাদেরকে একটা জিনিস দেখাই দিতে হবে, এটা হচ্ছে আপনার কি কি রিকোয়ারমেন্ট থাকে বাইরের কাছে, এটা একটু দেখাই দিতে হবে। আচ্ছা, আমি বলবো আপনাদেরকে, আগে এটা একটু শেষ করি। এই যে দেখেন, আমরা উইন অ্যাডটা ফেসবুক পিক্সেল যেটা আছে আমরা নিব, এখানে অনেকগুলো রিকমেন্ড করবে কিন্তু আমরা নিব হচ্ছে এটা। যে আমরা অ্যাড দিব, ইনস্টল অ্যাপস। আপনি হচ্ছে যে যে ওয়েবসাইট থেকে, ধরেন আপনি এখানে কি করবেন, পিক্সেল সেট আপ করবেন এই ওয়েবসাইটে, আপনার কিন্তু ওই ব্রাউজারে আপনার অবশ্যই ফেসবুকটা লগ ইন থাকতে হবে। যে
এখানে হচ্ছে প্রিমিয়াম দেখা যায়, আমরা এখানে ফ্রিটা নিব। আমার ইমেলটা দিয়ে দিই। এখান থেকে আমরা আমাদের ফেসবুকটা কানেক্ট করি। দেখেন আমার এখানে হচ্ছে পিক্সেলটা, এখানে যখন ক্লিক করে এখানে হচ্ছে কয়েকটা পিক্সেল রিকমান্ড করতেছে। একটা হচ্ছে ম্যানুয়াল বায়ার, যেখানে ওনার বিজনেস পেজ ছিল, বিজনেস পেজের এই দেখেন এই পিক্সেলটা দেখতেছে, এটা চাইলে আমি কানেক্ট করতে পারি। হ্যাঁ, দেখেন শেষে হচ্ছে 350 এখানে দেখাচ্ছে, দেখেন এই পিক্সেলটা। কিন্তু আমরা পিক্সেল যেটা সেট আপ করবো সেটা হচ্ছে দেখি মিল আছে কিনা। আমরা আন্দাজে কিন্তু কানেক্ট করলে হবে না, এটা হচ্ছে এই যে দেখেন 945 শেষে এই পিক্সেল এর সাথে এটা আমরা কি করে দেব, এটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা দেখি আসলে পিক্সেলটা আমরা আবার আমাদের এখানে একটু কাজ আছে, রিফ্রেশ দিলাম। এখানে একটা টেস্ট ইভেন্টে গিয়ে আমরা কি করব, আমার ওয়েবসাইটে এই যে দেখেন এর আগে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু ছিল না, এটা কিন্তু কোনো পিক্সেল নাই, কিন্তু এটা চলে আসে, আমি এই যে সেট আপ করেছি না সেজন্য চলে আসে, এর আগে কিন্তু ছিল না। এই যে দেখেন নাই, এটা কিন্তু আমি রিফ্রেশ দিই নাই তো, আগের ছিল এই অপশনটা। আমি চেয়েছি এখানে পিক্সেল, আমরা যে পিক্সেল হেল্পার যেটা ক্রোম এক্সটেনশন অ্যাড করেছি সেখানে এই যে গ্রিন বাটন চলে আসে, কিন্তু এটাতে নাই, এটা চলে আসছে। তারপরও এই যে দেখাচ্ছে, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি পিক্সেলটা আমাদের এই যে দেখেন। আমরা যেটা চেক করব হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো পিক্সেল যদি সেট আপ করি সবগুলো পিক্সেল দেখা যাবে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ফেসবুক থেকে যে পিক্সেলটা নিয়েছি অনেক সময় মিল থাকে না। হ্যাঁ, এটার সাথে এই এই পিক্সেলের কোড, এই কোডটা আর হচ্ছে আমাদের যেটা একটা পিক্সেল হেল্পারে দেখা যাচ্ছে এটা সিমিলার আর হচ্ছে ফেসবুক পিক্সেল কাজ করতে $5,000 ইনকাম করতে পারে। অনেক ক্লায়েন্ট এগুলো যে অনেক বিঘা আছে।
আমি যে এখানে এখানেও হচ্ছে এখানে দেখাবে আমাদের এটা দেখেন রিসিভিং অ্যাক্টিভিটি। আমি একটা একটু কাট করে দেখি আসে কিনা। আমি একটা প্রোডাক্ট একটু কাট করি, একটু কাট করলাম, চেক আউটে যাবো না, শুধুমাত্র একটু কাট রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিই, একটু সময় নিবে। সবগুলো আমরা ওভারভিউ করে দিই। এই ডাটাটা আসতে একটু টাইম নেবে। মানে কি ফেসবুক পিক্সেলটা আমার ফেসবুকের ডাটা দেওয়ার পাশাপাশি ওয়েবসাইটের ডাটাও দিবে? মানে আমি যদি ফেসবুকে অ্যাড রান করি সেটা ডাটাও দিবে, প্লাস ওয়েবসাইটে যদি কেউ যদি আপনার ক্লিক অথবা অ্যাড টু হ্যাঁ চেক আউটে যায় সেটা ডাটা দিবে, তাই তো? এটা হচ্ছে সে করছে শুধুমাত্র ওয়েবসাইটে শুধু পেজগুলো দেখছে, সবগুলো ডাটা আপনারা এখানে পেয়ে যাবেন। আর ফেসবুক পারি ফেসবুক মার্কেটিং করতে পারি, ওই যে রিটার্গেট এগুলো করতে পারে। ধরেন এখানে হচ্ছে আমাদের ইভেন্ট গুলো এগুলো ভালোভাবে এখনো হয় না, একটু সময় নিবে, একদম পুরোপুরি দেখাতে একটু সময় নিবে। এখানে কিন্তু দেখাচ্ছে টেস্টে কিন্তু দেখাচ্ছে এখানে আসলে এই যে অ্যাক্টিভিটিস আসলে লঞ্চ হয় না কিংবা অ্যাক্টিভ না। হ্যাঁ, এগুলো হচ্ছে এটা প্র্যাকটিসের জন্য করেছিলাম, সেই জন্য একটু ইনফরমেশন দেখাবে। এখানে যখন অনেকগুলো ভিজিটর এটার কাজ হচ্ছে ধরেন এদেরকে দিয়ে এই যে ডাটা এখানে আসবে, এই ওদেরকে দিয়ে আপনি কি করবেন ফেসবুকে অ্যাড রান এখানে থাকতে পারে। আচ্ছা আমার তো মনে হচ্ছে কেন তো এগুলো থাকবে না। এই যে রেসপন্স এই যে দেখেন এখানে রান করে দিচ্ছে, আমাদেরকে টার্গেট করে ইমেলের মাধ্যমেও অ্যাড রান করা যায়, বিভিন্ন পিক্সেল কাজে অনেক সময় একটা জিনিস দেখতে দেখতে ভালো লেগে যায়। তো এই টার্গেটিং এর মাধ্যমে ভালো লাগলে আমরা প্রোডাক্টটা যদি আমাদের প্রয়োজন হয়, আমরা যে আপনার এই ওয়েবসাইটে ভিজিট করব, একটু কাটে দিব। হ্যাঁ, আমরা যে একটা প্রোডাক্ট একটু কাটে নিচ্ছে, আমার এই জিনিসটা প্রয়োজন, হয়তো এখন না আর কিছুদিন পর প্রয়োজন। আমি এই ওয়েবসাইটে ঢুকে আমি এই প্রোডাক্টটা একটু কাট করেছি, কিন্তু আমার মনে নাই যে আমি আসলে এই প্রোডাক্টটা যে কিনতে চেয়েছিলাম, প্রোডাক্টের লিঙ্কটাও আমার মনে নাই, একটু কাট করে রাখলাম।
আমি তো আর এই ওয়েবসাইটের লিংক পাবো না। যখন আমি দেখবো ওনাকে টার্গেট করে আমি কি করতে পারি, রান করতে পারি, ওনাকে স্মরণ করিয়ে দিব তুমি যে অ্যাড রান করেছো তোমার এই প্রোডাক্টটা ওনার সামনে, আমার ওয়েবসাইটের প্রোডাক্টটা ওনার সামনে বারবার এটা শো করবে। আপনারা ফেসবুকে দেখেন বিভিন্ন ভিডিও দেখার সময় আমি বিভিন্ন অ্যাড দেখি, তারপর হচ্ছে ফেসবুক স্ক্রল করার সময় আমার বিভিন্ন অ্যাড গুলো চলে আসে আমাদের। এগুলো হচ্ছে এই পিক্সেলের মাধ্যমেও রিডাইরেক্ট করে নিয়ে আসা যায়। তারপর অনেক সময় যে আমাদের ক্লিক হয়, বিভিন্ন অ্যাড রান করলে ক্লিক হয়, ওই ক্লিক যারা যারা একটা ক্লিক একটা করে প্রশ্ন ছিল ম্যাডাম, এই যে যেমন ওয়েবসাইটেরটা রিটার্গেটিং করতেছেন, হ্যাঁ, ধরে নিলাম আমরা কিছু অডিয়েন্স আসছে ওয়েবসাইটে, হ্যাঁ, এখন সে যদি আমার এখানে যদি সাবস্ক্রাইব না করে তাকে আমি টার্গেট করবো কিভাবে? সাবস্ক্রাইব করতে হবে না, সাবস্ক্রাইব করলে তো আপনি সরাসরি ওনার একটা জিমেল পেয়ে যাচ্ছেন, ইমেল পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ধরেন আপনাকে কোনো কাস্টমার জন্য সাবস্ক্রাইব করবে এখানে এসে, হ্যাঁ, আপনি ওনার এখানে হচ্ছে কি কাস্টমারের ডাটাটা পেয়ে যাচ্ছে, ডাটাটা পেয়ে যাচ্ছেন। ধরেন আপনি এখানে কি এই যে সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছেন, ওদেরকে দিয়ে আপনি আবার ইমেল মার্কেটিং করতে পারেন, হ্যাঁ, আচ্ছা, ওদেরকে দিয়ে ওই ইমেল গুলো দিয়ে ওর আপনার সাবস্ক্রাইব মানে একটা হচ্ছে ইমেল পাওয়া, একটা কাস্টমারের ইমেল, হ্যাঁ, এটাতে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। আবার ওই ইমেল গুলো দিয়ে আপনি কি করতে পারেন, অ্যাড রান করতে পারেন। এই অপশনে ফেসবুকে আছে, ওই ইমেল গুলো দিয়ে অ্যাড রান করা যায়। আচ্ছা, এক্ষেত্রে আমি টার্গেটটা করবো কিভাবে? মনে করেন আমার ওয়েবসাইটে ভিজিটর আসছে সেলস লাইনে, আমি টার্গেট করবো কিভাবে? এটা দেখাবো আপনাদেরকে, মানে অডিয়েন্সটা কিভাবে টার্গেট করতে হয়। আপনার ধরেন আমার এই প্রোডাক্টের একটা প্রোডাক্ট তো আন্দাজে অ্যাড রান করলে হবে না, এই প্রোডাক্টের প্রতি কারা কারা ইন্টারেস্টেড, হ্যাঁ, এটা তো আমরা দেখতে হবে। সেই অনুযায়ী আমাদের ওদের ওই অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে হবে। সেজন্য আমাদের অবশ্যই মেইন ফেসবুকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের হচ্ছে মেইন অপশন হচ্ছে আপনার অডিয়েন্স রিসার্চ। অডিয়েন্সটা রিসার্চ করা জানতে হবে। অডিয়েন্স রিসার্চ না করলে আপনার একটা যে কোনো মানুষের পার্সনের কাছে চলে যাবে। একটা কৃষকের কাছে যদি আপনার একটা ল্যাপটপ প্রোডাক্ট যদি নিয়ে যান, সেটাকে আপনার সেল হবে না। তো এমন কোন পার্সনের কাছে আমার প্রোডাক্টটা নিয়ে যেতে হবে যারা আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড। এই অডিয়েন্সটা রিসার্চ করে একটা ক্যাম্পেইন করতে হবে। আমি এতটুকু বোঝাতে পেরেছি আপনাদের, যতটুকু দেখিয়েছি এর মধ্যে। জি ম্যাডাম। আমি বোঝাতে পারতেছি কিনা জানি না, তবে আমি ট্রাই করছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ওই আমি মনে করেন পিক্সেল একটা সেট করার পর ফেসবুক সই হয়ে ওটা যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তো আবার কেমনে কানেক্ট করা যায়? ওটা ডিসকানেক্ট কেন হবে? কানেক্ট করলে কানেক্ট করে দিতে হবে সেম ওয়েতে। কানেক্ট করার জন্য মানে আমি এক পেজে যে পেজের সাথে প্রথমে কানেক্ট করছি ওই পেজের সাথে কি আবার কানেক্ট করতে পারবো? হ্যাঁ, ও পেজের সাথে আবার কানেক্ট করবে। আবার যদি চান যে না আমি এই পিক্সেলটা রাখবো না, অন্য একটা পিক্সেল আমার অ্যাড করতে হবে, সেই ক্ষেত্রে আপনি ওটা ডিসকানেক্ট করে দিয়ে অন্য একটা পিক্সেল কানেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে আরেকটা অপশন আছে, আমি এটা পিক্সেল সেটআপ শেষ। এখন হচ্ছে আমি আপনাদেরকে এই যে ফেসবুকের অপশনটা, এটা আমি একটু আপনাদেরকে পরে দেখাবো। এটার জন্য অনেকগুলা কাজ আছে। এটা হচ্ছে একটা ফেসবুকের টোটালি একটা নতুন একটা অপশন, ফেসবুক অ্যাড কমার্স। একটা সবাই আমরা মোটামুটি একটা পোস্ট কিভাবে করতে হয়, কিভাবে টার্গেট করতে হয়, আমরা মোটামুটি সবাই জানি। এটা হচ্ছে কি দেখাচ্ছি, আমরা জানি না ম্যাডাম। জানেন না? আচ্ছা, না আমি দেখিয়ে দিব, তবু বলতেছি। ধরেন যারা হচ্ছে নর্মালি যারা অনলাইন বিজনেস করে তাদের জন্য, তারা তো নিজেরা বুস্ট করে ফেলে। কিন্তু আমরা হচ্ছে একদম ডিজিটাল মার্কেট, আমরা কেন 10 জনের যেটা করে আমরা কেন সেটা করব? আমরা করবো স্মার্ট ওয়ে, পিক্সেলের মাধ্যমে। কিন্তু ওরা যারা করে ওরা পিক্সেল কি জানে না, এভাবে আমরা মানে ওই ওয়েতে করবো না। আমরা করবো যেহেতু ডিজিটাল, আমরা কিসের মাধ্যমে করবো? স্মার্ট ওয়েতে করবো। আমরা সরাসরি চাইলে এখান থেকে এটা বুস্ট
পোস্ট অ্যাভেলেবল লেখা আসবে এখানে, একটা দিলে ওখান থেকে সরাসরি ক্লিক করলে আমরা একটা কি করে দিতে অ্যাড রান করে দিতে পারি, কিন্তু ওখানে ভালোভাবে এটা পিক্সেলের কানেক্ট হবে না, অনেক কিছু প্রবলেম আছে। তো আমরা হচ্ছে স্মার্ট ওয়েব করবো। আপনাকে আজকে হচ্ছে এটা একটু পরিচয় করাই দিই, মানে অ্যাড ম্যানেজার অপশনটা কি, ড্যাশবোর্ডটা। আমরা ইয়াতে গেলাম, হচ্ছে আপনার এই যে বিজনেস অ্যাকাউন্টে গিয়ে এখানে যে অল টুলস অপশন যেখানে আছে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে হচ্ছে আপনার এই যে অ্যাড ম্যানেজারে যাব। আচ্ছা, আমি এটা পরে দেখবো একটু। আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে গিয়ে এখানে একটা ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে যাব। আমাদের কোন কোন ধরনের কি আছে অ্যাড ক্যাম্পেইন করা যায়, হ্যাঁ এটা একটু আমি পরিচয় করা দিচ্ছি এই ড্যাশবোর্ডটা নিয়ে। একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি, কারণ আমাদের একটা বিজনেস, নতুন একটা বিজনেস নিয়ে আসছে আমি, তো বিজনেসটা কিন্তু কেউ জানে না, কেউ তেমন চিনে না। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আমার এটা পাবলিসিটি করতে হবে, সে পাবলিসিটির জন্য আমরা এখন কি ব্যানার দিই, বিভিন্ন ধরনের ইয়া করি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনলাইনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অপশনটা রান করতে পারি, এরকম এটাও রান করা যায়। হ্যাঁ, আবার আরেকটা রিচ, ধর আমি শুধুমাত্র চাই যে আমার এই অ্যাডটা শুধুমাত্র রিচ হোক, মানে বিভিন্ন মানুষের কাছে নিয়ে যেতে চাই, কোনো সেলফ চাচ্ছি না। হ্যাঁ, রিচ হলো অনেক সময় অডিয়েন্স, ধরেন পেজে একটু কেউ লাইক দিক, মানে রিচ করা মানে বিভিন্ন মানুষের কাছে যাওয়া প্রোডাক্টটা, মানে ওরা দেখবে আমার একটা এরকম প্রতিষ্ঠান আছে, ওদের কাছে আমার ব্র্যান্ডটা যাবে, আমার প্রোডাক্টটা ওদের কাছে যাবে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সহজে সেল আসে না। সেল আসা হচ্ছে আপনার এই যে কনভার্সন অপশন আছে, কনভার্সনে আপনার কি রান করলে সেল আসার সম্ভাবনা থাকে। তারপর ওখানে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, রিচ আছে, তারপর ট্রাফিক একটু আগে বলেছিলাম। ওয়েবসাইটে আমরা যেহেতু এখানে পিপলস বলবো না, ট্রাফিক মানে পিপলস, যেমন পার্সন যেমন সেম কথা এখানে হচ্ছে। তারপর এঙ্গেজমেন্ট, মানে এঙ্গেজমেন্ট ওরও সেম কথা, মানে একটা একটা ট্রাফিক মানে একটা একটা পার্সন। আমরা যেহেতু কাজ করতেছি যেখানে যে কথাটা ইউজ করতে হয় সে কথাটা ইউজ করব, ট্রাফিক বলবো। তো ট্রাফিকটা হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটে যারা যারা ভিজিট করবে, যে পিপলসটা ভিজিট করবে ওরা হচ্ছে একজন একটা ট্রাফিক। ট্রাফিক অ্যাড রান করা যায়। তারপর এঙ্গেজমেন্ট, হ্যাঁ ধরেন আপনি হচ্ছে আপনার পেজে লাইক ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন, হ্যাঁ ওখান থেকে আপনি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, এখান থেকে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করে দিতে পারেন। যারা হচ্ছে অ্যাপস 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 এর বিভিন্ন অ্যাপস থাকে, অ্যাপস এর অ্যাড রান করতে চাইলে এটা সিলেক্ট করতে পারেন। তারপর ভিডিও ভিউজ, কারোর ইউটিউব চ্যানেল আছে, হুম ইউটিউব চ্যানেল থেকে আপনারা কি করতে পারেন, এখান থেকে প্রমোট করতে পারেন ইউটিউব চ্যানেল গুলো ভিউয়ার্স বাড়ার জন্য। তারপর একটু আগে বলেছিলাম লিড জেনারেশনের, হ্যাঁ লিড জেনারেশন একটা কি, ধরেন লিড জেনারেশন অ্যাড হচ্ছে ফেসবুকের মধ্যে এমন কিছু অডিয়েন্স আছে, ধরেন আপনি একটা ইভেন্ট, আপনার একটা ইভেন্ট ক্রিয়েট করবেন, শোনা যাচ্ছে না ম্যাডাম? শোনা যাচ্ছে এখন? জি, এখন ঠিক আছে। আসলে আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমাদের মনে হয় আজকের ক্লাসটা একটু মিনিমাইজ করা দরকার, কারণ অলমোস্ট 11টা বেজে যাচ্ছে। তো আজকে মোটামুটি এতটুকুর মধ্যে কি শেষ করা যায়, বাকিগুলো আমরা যদি আরেকটা ক্লাসে নিই।
ভাই আমি একটু এই অপশনগুলো একটু শেষ করে দিই, যেহেতু Okay. এটা আলোচনা করতেছি ড্যাশবোর্ডটা নিয়ে, জি জি এটা একটু শেষ করে দিই। জি জি প্লিজ, হ্যাঁ শিওর। আমি এটা একটু রিমাইন্ডার দিলাম আর কি। আচ্ছা ওকে। ওকে। আচ্ছা হ্যাঁ, লিড জেনারেশনটা কি, ধরেন আমি একটা ইভেন্ট ক্রিয়েট করবো, ইভেন্টের মধ্যে অনেক সময় দেশের বাইরে কি করে ওরা বিভিন্ন ইভেন্ট গুলো ক্রিয়েট করে, ইভেন্টের মাধ্যমে ধরেন কিছু লিড বলতে ধরেন আমি চাচ্ছি ইভেন্টটা হবে পরে, হ্যাঁ মার্কেটিং করার জন্য ধরেন আমরা যে ইমেল মার্কেটিং করেছি, ইমেল মার্কেটিং এর জন্য আমাদের কিছু কিন্তু ডাটা প্রয়োজন, ইমেল প্রয়োজন, কিছু ইনফরমেশন, মোবাইল নাম্বার, ওদের লাস্ট নেম, ফার্স্ট নেম, এরকম কিছু ইনফরমেশন দরকার। ওই ইনফরমেশন গুলো নেওয়ার জন্য আমরা ফেসবুক থেকে অনেক সময় ডাটা গুলো ম্যানুয়ালি, যেমন আমরা লিঙ্কডইন থেকে সরাসরি কিছু লিড গুলো কালেক্ট করতে পারি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওনার তারপর ডিজিগনেশন, তারপর হচ্ছে ওনার ইমেল গুলো বের করতে পারে, কিন্তু ফেসবুক থেকে এটা বের করার জিনিসটা খুব টাফ, হ্যাঁ এরকম অপশনটা নাই, কিন্তু সেই কাজটা আমরা লিড জেনারেশনের মাধ্যমে, এই অ্যাড রানের মাধ্যমে আমরা করতে পারি। আপনি যদি এখানে একটা অ্যাড রান করা যদি জানেন, সবগুলো মোটামুটি করতে পারবেন। আর হ্যাঁ, মেসেজটা কি, মেসেজ একটা কি, ধরেন আপনার কোনো ওয়েবসাইট নাই, আপনার কোনো কি নাই, ওয়েবসাইট নেই, সরাসরি আপনি চাচ্ছেন আপনার একটা বিজনেস পেজ আছে, কিছু প্রোডাক্ট আছে, নিজের কিছু প্রোডাক্ট আছে, আপনারা চাইলে ওই মেসেজ একটা করতে পারেন, সরাসরি ক্লায়েন্টরা আপনাকে কি দিবে, ইনবক্সে গিয়ে মেসেজ দিবে, ফেসবুক বিজনেস পেজের ইনবক্সে গিয়ে মেসেজ দিবে আমি এই প্রোডাক্টে ইন্টারেস্টেড চাচ্ছি, এরকম আপনাকে এই অ্যাডটাও রান করতে পারেন, যাদের কোনো ওয়েবসাইট থাকবে না। কনভার্সন বলতে একটা সেল টাইপের, কনভার্সনের জন্য আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, এই কনভার্সন অ্যাড করতে পারেন। ক্যাটালগটা আমি আপনাদের পরে দেখাবো, প্রোডাক্ট ক্যাটালগ কি, হ্যাঁ এটা হচ্ছে ধরেন আমাদের এখানে ওয়েবসাইট গুলো, এই যে এখানে ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট গুলো নিয়ে, সবগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কি করতে পারি, অ্যাড রান করতে পারি, একদম সব ধরেন 100, 200, 300 এরকম প্রোডাক্ট আছে, সবগুলো নিয়ে আমরা অ্যাড রান করতে পারি, এটা হচ্ছে ক্যাটালগে অ্যাড। তারপর স্টোর ট্রাফিক, কোন একটা আপনার স্টোর আছে, ওই স্টোরের দিয়ে অ্যাড রান করা যায়। ম্যাক্সিমাম আমাদের কাছে আসে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসে, ট্রাফিক, এঙ্গেজমেন্ট অনেক সময় আসেও না এরকম। তারপর হচ্ছে কনভার্সন ক্যাটালগ, এই অ্যাডগুলোর জন্য আমাদের কাছে ক্লায়েন্ট আসে, আপনি দেখবেন 95% আসবে কনভার্সন এর জন্য, কিন্তু আপনি যদি শুরুতে যদি কনভার্সন এড করেন আপনার সেল তো হবে না, হ্যাঁ সো আপনি সাজেস্ট করবেন, ওনার যদি নতুন বিজনেস হয় আপনি সাজেস্ট করবেন সবসময় ট্রাফিক এড রান করার জন্য। তো আমি এসে যদি বলি, আমি যদি বায়ার হই, ঠিক আছে, আমার বাজেট যদি হচ্ছে $150-100, আমি যদি বলি যে আমার সেলস চাই, তখন আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? আপনি যারা সেল চাইবে প্রথম অবস্থায় আপনার সেই কাজটা নিবেন না, কারণ যদি আপনার সেল না আসে আপনাকে সেটা প্যারা দিবে, আমি তোমাকে এত দিলাম কেন সেল আসছে না। আসলে সেলস আনাটা অনেক টাফ একটা ব্যাপার, হ্যাঁ সবাই তো সেলস এর জন্য আসে না, সবাই অনেকেই প্রথম সেল কিন্তু আসে, আপনি যদি লেগে থাকে সেলস আসবে, কিন্তু এটার জন্য অনেকগুলো কি আছে, অপশন আছে, যে বললাম আপনি প্রথম কিছু টাকা খরচ করে ট্রাফিক অ্যাড রান করতে হবে, পরে ওদেরকে দিয়ে রিটার্গেটিং একটা ওই অডিয়েন্স গুলো নিয়ে রিটার্গেটিং অ্যাড করতে হবে। এক্ষেত্রে ম্যাডাম আপনাদের প্রিভিয়াস ডাটা থাকে না, যে আপনারা যে লিড জেনারেশন করছেন, সেম টাইপের ওয়েবসাইট হলে এগুলোতে রিটার্গেটিং করা যায় ইমেল দিয়ে, এটা আরো ইফেক্টিভ না? ইমেল দিয়ে করতে হলে আপনার ইমেল মার্কেটিং করতে হবে, বুঝছেন, ইমেল মার্কেটিংটা হচ্ছে হ্যাঁ, ইমেল মার্কেটিং এ কিন্তু প্রচুর সেলস আমি পাচ্ছি, আমার এক ক্লায়েন্ট ইমেল মার্কেটিং করতেছে, ওনার পার ডে হচ্ছে $700 মতো কি সেল হচ্ছে, প্রোডাক্ট সেল হচ্ছে, আচ্ছা, মানে উনি হচ্ছে অনেক বেশি সেল পাচ্ছে। ফেসবুক থেকে ইমেল কি ইয়া করা যায়, এক্সপোর্ট করা যায়, বা শপিফাই থেকে পারা যায় এক্সপোর্ট? হ্যাঁ করা যায়, আপনি যদি ইয়া থাকে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, সরাসরি এখানে হচ্ছে ইমেল মেল চেঞ্জ যদি কানেক্ট করে দিতে পারেন, ইমেল মার্কেটিংটা ইয়া করতে পারেন। শপিফাই থেকে আসলে শপিফাই এমন একটা জিনিস, আপনি এখান থেকে সরাসরি শপিফাই থেকেও আপনি অ্যাড রান করতে পারেন, এখানে একটা মার্কেটিং অপশন আছে, এখান থেকে সরাসরি আপনি আপনার অ্যাড রান করতে পারেন শপিফাই থেকে।
আমি দেখাচ্ছি আপনাদেরকে সবগুলা, কারণ সব যত ওয়েবসাইট আছে, যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলা। তবে হ্যাঁ, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ক্লায়েন্ট আসবে অনেক সময় হচ্ছে কিছু প্রোডাক্ট কিন্তু কি যায় না, অ্যাড রান করা যায় না, যেমন ড্রাগস, মেডিসিন, তারপর হচ্ছে কিছু অ্যাডাল্ট প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার আহ কোনো অ্যানিমালস, সেলস, এগুলো হচ্ছে এরকম কিছু 6-7টা মানে প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে কি যায় না, সেল করা যায় না। আগে ওদের প্রোডাক্টটা আপনারা দেখে নেবেন কোন ধরনের প্রোডাক্ট। অ্যাড রান করার আগে এটা ট্রাই করতে পারবো? মানে অ্যাড রান করার আগে আমার প্রোডাক্টটা দিয়ে আমি অ্যাড রান করতে পারবো কিনা এটা ট্রাই করতে পারবো? অনেক সময় দেখি যে হেলথ কেয়ারের প্রোডাক্ট কতগুলা ওগুলো ভিজিট করে ওরা হেলথ রিলেটেড প্রোডাক্ট আপনার রেস্ট্রিক্টেড করে দেয়। এগুলো হচ্ছে কিছু যদি আপনার এই যে কন্টেন্টের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনার কন্টেন্টটা যদি একটু চেঞ্জ করে দিলেন, এমন কিছু কন্টেন্টে এমন কিছু ওয়ার্ড রাখবেন না যেগুলোতে ভায়োলেশন হয়। মানে এক কন্টেন্ট বলে এক কপি যেটা বলি আমরা, মানে এটা একটা জি বুঝতে পারছি ডেসক্রিপশনটা। জি 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 জি, এটা আমরা ডেসক্রিপশন বলবো, এটা হচ্ছে অ্যাড কপি। আপনার যদি এখন যদি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বলি, যখন ক্লায়েন্ট আপনাদেরকে আসবে ওরা ডেসক্রিপশন বলবে না, ওরা বলবে হচ্ছে অ্যাড কপি। এরকম প্রথম আমি যখন কাজ করতাম ওদের কিছু কথা আমি বুঝতাম না, আমি বলি ডেসক্রিপশন, ওরা বলে অ্যাড কপি, ওরা বলে টেক্সট, মানে এরকম কিছু ভিন্নতা আছে। সেজন্য আমি সরাসরি আপনাদেরকে অ্যাড কপিটা বলতেছি। হ্যাঁ, এই যে হচ্ছে আপনার এতটুকু ক্লিয়ার আপনাদের? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে কারো আজকে হচ্ছে এতটুকু কাজ, পরবর্তীতে আমি দেখাবো হচ্ছে কিভাবে একটা অডিয়েন্স রিসার্চ করতে হয়, তারপর হচ্ছে কিভাবে একটা অ্যাডটা রান করে দেখাবো। হ্যাঁ, এটা দেখাবো। তারপর আমাদের ফেসবুকের ক্লাসটা মোট শেষ হয়ে যাবে। হ্যাঁ, তবে ফেসবুকের মধ্যে আরেকটা কাজ আছে হচ্ছে কমার্সটা, মার্কেট প্লেস একটা আছে। হ্যাঁ, ফেসবুকের মার্কেট প্লেস, এই যে এটা একটা মার্কেট প্লেস, এটা আগে ছিল না, এটা লোকাল আর কি। এই যে এইটা হচ্ছে এখানে লিস্টিং করা যায়। তারপর হচ্ছে কমার্স কোনটা, ফেসবুকের মধ্যে একটা ই কমার্স সাইট আছে, ওইটা হচ্ছে কমার্স। এইগুলো নিয়ে একটু আলোচনা করবো, একটু দেখাই দিব, বাকিগুলো আপনারা দেখবেন। আর একটা ফেসবুক নিয়ে ক্লাস হবে। এরপর হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম নিয়ে একটা ক্লাস দিব, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট একসাথে একদিনে নিয়ে নিব। আর একটা ক্লাস দিব হচ্ছে আপনাদের লিঙ্কডইনে, এটা তো হয় কিনা জানি না, যাই হোক আমি লিঙ্কডইনটা দেখাবো। আমি বেসিক্যালি এখন বেশি কাজ করি লিঙ্কডইন নিয়ে, লিঙ্কডইনের লিড জেনারেশন নিয়ে কাজ করি, আর হচ্ছে বিভিন্ন পেড মার্কেটিং, ফ্রি মার্কেটিং, এই দুইটারই কাজ করি লিঙ্কডইন। আমি আপনারা কি বলবো, আমি ফেসবুকের কাজ কিন্তু একটু কম নিই এখন। আমার আইপিটা ওটা চেক করে ফেলছে ফেসবুক থেকে, যে অ্যাকাউন্ট খুলে আমার ইয়াটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা। সেজন্য আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, তাকে দিয়ে আমি অবশ্যই কাজগুলো করাই নিই না, যেমন না কাজ আসলে কাজ নিয়ে নিই, তাদেরকে দিয়ে আমি কাজগুলো করি। হচ্ছে বিষয়। আজকে কারো যদি কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। জি প্লিজ বলেন। হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যালো বলেন। আপু, জি, ওই বলেন, শুনতে পাচ্ছি। আপনি প্রথমে বলছিলেন যে ওই মানে পেজ খোলার সময় বায়ারকে যে কোনো একটা রোল প্লে করতে দিবেন, মানে ওইরকম একটা অপশন আছে বায়ারের ওই ফেসবুক এর, মানে ওই ওখানে একটা অপশন দেখাইছিলেন, ওখানে 4টা অপশন ছিল। একটা হচ্ছে অ্যাডমিন, মডারেটর, তারপর হচ্ছে অ্যানালিস্ট, এরকম মানে 2-3টা অপশন ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখানে একটা অপশন ছিল সেটা হচ্ছে অ্যানালিস্ট, বা এই অপশনটার কাজ কি, বা মানে এটা অ্যানালিস্টের কাজ হচ্ছে অনেক সময় হচ্ছে আপনার প্রোডাক্টটা হচ্ছে অনেক সময়, ধরুন আপনার যদি অনেক অডিয়েন্স থাকে, আমি একবার বলছি, অনেক এটাকে কি বলে, অডিট বলে।
হ্যাঁ, একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজে, এরকম আমরা যেমন ওয়েবসাইট ভিজিটারও কাজ করি। হ্যাঁ, আমি কিন্তু ওয়েবসাইট ভিজিটারও কাজ করি। বিভিন্ন ডাটা গুলো আছে, ওদের স্কোর কেমন আছে, অডিয়েন্স গুলো আছে কিনা, এই কাজের জন্য আসলে এই অ্যাক্সেসটা দিতে হয়। কিন্তু ফেসবুক হচ্ছে এমন একটা আপগ্রেড করেছে, এখন হচ্ছে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস না দিলে আপনি অনেক কাজ করতে পারবেন না। যেমন আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস না দিলে আপনি ফেসবুকে পিক্সেলটা বাইরের জন্য সেট আপ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার ইন্টিগ্রেট করতে পারবেন না হচ্ছে ইয়াতে গিয়ে। এই জন্য আপনারা এখন সবসময় আগে করা যায় তো। হ্যাঁ, কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু কিছু কিছু জিনিস আপনি করতে পারবেন না। অ্যাড রান করতে পারবেন, অ্যাডভার্টাইজার রুল দিবে, কিন্তু পিক্সেলটা করতে পারবেন না। ক্যাটালগ সেট আপ করতে পারবেন না, ক্যাটালগ সিলেক্ট করতে পারবেন না। এরকম কিছু অপশন আছে। আচ্ছা আপু, এই ক্ষেত্রে মানে অ্যানালিস্টটা যদি আমি বায়ারকে দিই, তো বায়ার আমাকে মানে কি কি ব্যাপারে নক দিবে বা কি বিষয়ে আমাকে হেল্প করতে পারবে, মানে অ্যানালিস্টের কাজটা করার মাধ্যমে? মানে আপনি কি বায়ার সেজে কোনো সেলার হায়ার করবেন, নাকি আপনি সেলার হয়ে বায়ারের কাছ থেকে মানে জানতে চাচ্ছেন এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারেন? ওইরকমই। মানে আমি হচ্ছে মানে আপনি যেভাবে দেখাইছেন, ধরুন ওইভাবে পেজ ক্রিয়েট করব। মানে আমি আমার ভূমিকাটা হবে সেলারের। তো এই ক্ষেত্রে মনে করেন আমার যার আইডি আমি ইউজ করতেছি, আপনি যেভাবে দেখাইলেন, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে ওই অ্যানালিস্ট যদি আমি বায়ারকে বানাই বা যার আইডি ইউজ করতেছি আমি বায়ারটা ওনাকে, আপনি বানাবেন না, বায়ার আপনাকে অ্যাক্সেস দিবে। হ্যাঁ, মানে আমি যদি মোট কথা যার আইডি ইউজ করতেছি আমি ওনাকে অ্যানালিস্টের মানে রোলটা দিতে চাচ্ছি, তো উনি আমাকে কি কি সাহায্য করতে পারবেন সেক্ষেত্রে? হ্যাঁ, সেই ক্ষেত্রে সাহায্য বলতে আপনি যখন ওই অপশনটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা অপশনটা থাকলে আপনি ফেসবুকের অনেকগুলো অপশন পাবেন না। হ্যাঁ, জি শুধুমাত্র আমরা দেখতে পাবো হচ্ছে ওই যে ইনসাইট একটা অপশন দেখেছিলাম না আমরা, জি জি। ইনসাইট অপশনটা থাকবে আমাদের, মানে এই যে ইনসাইট অপশনটা থাকবে, কয়েকটা অপশন থাকবে, এটা আমার একটু দেখতে হবে আসলে। ওই অ্যাক্সেসটা দিলে কোন কোন অপশন গুলো আপনারা নিজে ট্রাই করতে পারেন আপনাদের নিজের অন্য একটা ফেসবুকে অপশন দিয়ে। কিন্তু এটা মাস্ট থাকবে ইনসাইট। এটা হচ্ছে বিশেষত দেয় ফেসবুক অডিটের ক্ষেত্রে। ফেসবুক অডিটেরও কাজ আছে। ফেসবুক অডিটটা কিভাবে করে, ফেসবুক এরকম ধরেন ওনার ফেসবুক ফলোয়ার কজন, অ্যাক্টিভ কজন, লাইক কজন দিচ্ছে, এরকম কিছু অডিটটা অনেক সময় ক্লায়েন্টরা চায়, যারা অনেক বড় বড় কি বিজনেসম্যান থাকে, তারা এরকম অডিট চায়। সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের সবগুলো ডাটা এখানে চলে আসবে, দিনে কয়টা রিচ হচ্ছে, তারপর এই যে এঙ্গেজমেন্ট কত হচ্ছে, ভিউজ কত হচ্ছে, সবগুলো ডিটেলস এই যে ইনসাইটে চলে আসবে। ওই অ্যাক্সেসটা দিলে আপনার এখানে হচ্ছে এটা অ্যাক্টিভ থাকবে, কিন্তু আপনি এগুলো অনেকগুলো অপশন পাবেন না। বুঝতে আচ্ছা, পেরেছি? জি আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, সো ম্যাডাম আপনাকে অনেক থ্যাঙ্কস। আজকে অনেক ভালো ক্লাস ছিল, ভয়েস অনেক ক্লিয়ার ছিল, ইন্টারনেট কানেকশন অনেক ভালো ছিল। সো আচ্ছা, আশা করি, আসলে সবাই কি বুঝতে পারতেছে আমিও জানি না। অনেক অনেক বুঝতে পারছি আমার কথা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো ক্লাস ছিল। আমরা আশা করব আমাদের পরবর্তী ক্লাসটা আমি সবাইকে গ্রুপে জানিয়ে দিব। আর রিমেম্বার আমাদের পরবর্তী ক্লাসটা কিসের উপর হবে? ভাই আমি একটু আগে বলেছি, এটা হচ্ছে আমি ফেসবুকের উপরে আরো তো অনেক কিছু আছে ফেসবুকে। হুম, ধরেন অ্যাড রানটা করা দেখানো হয় নাই, তারপর হচ্ছে আপনার কমার্স, ফেসবুক শপ, ফেসবুক ক্যাটালগ, এটার উপর একটু দেখানো লাগবে। আচ্ছা তাহলে আইডিয়াটা দিব আর কি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ফেসবুক নিয়ে আরো 2টা ক্লাস তাহলে করতে হবে না মিনিমাম? একটা একটাতে শেষ করার ট্রাই করবো ভাই। ওকে ওকে, দ্যাটস গ্রেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে আমি শেষ করি, যেহেতু অনেক রাত হয়ে গেল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।